তো আমরা কিন্তু মানে অনেক সময় কিন্তু অনেক রকম প্রবলেমে কিন্তু আর কি হলো পড়ে, কিন্তু সাপোজ আপনার ফেসবুকের অ্যাড ম্যানেজার ডিসেবল হওয়া, A to Z। এখন আমরা মানে ফেসবুকের সাথে আমরা এই বিষয়ে কিন্তু লাইভ চ্যাট কিন্তু আর কি ভাই করতে পারে কিন্তু। এখন এটা আমরা আর কি হলো কিভাবে করব? আপনারা ফার্স্টে যাবেন কোথায়, একটা অ্যাড ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা অপশন আছে, নাম কি, হেল্প। এই হেল্পটাতে যাওয়ার পরে ভাই আপনি কি স্ক্রিনটা শেয়ার করছেন? দেখা ও, যাচ্ছে না মনে হয়। করে সরি, নাই। স্ক্রিনটা শেয়ার করি নাই। আবার নতুন করে শুরু করুন, তাহলে তো বুঝতে অসুবিধা হবে। তো আপনারা যখন একটা অ্যাড ম্যানেজারে যাবেন, আপনারা তো অনেক সময় অনেক সমস্যায় পড়েন। সাপোজ আপনার কোনো একটা আর কেলো পেমেন্ট আপনার কিভাবে আর কেলো, মানে ওরা আর কেলো ইয়া করলো, আর কেলো কেটে নিল। তারপরে আপনার সাপোজ কোনো অ্যাড ম্যানেজার আর কেলো ডিসেবল হইলো। এই সমস্যার সমাধান কিন্তু ভাই আমরা আমরা কিন্তু ধরেন যে আমরা আসি, তারা করি কি, আমরা হুট করে আমরা করি কি, আমরা ইউটিউবে আর কি সার্চ দিই যে এটার কোনো সমাধান আছে কিনা। কিন্তু সবচাইতে বড় সমাধান কিন্তু ভাই আমাদের সামনেই থাকে, কিন্তু সেটা আমরা খেয়াল করি না। সেটা কি জানেন? ফেসবুকের আপনার লাইভ চ্যাটের একটা ভাই অপশন কিন্তু আছে। তো আপনারা অ্যাড ম্যানেজারে যাওয়ার পর এই হেল্প আছে না, হেল্প, হুম। এই হেল্পে ইয়া করবেন, ক্লিক করবেন। করার পরে দেখেন যে আপনার এইখানে একটা অপশন আছে যে কন্ট্যাক্ট সাপোর্ট, হুম। সাথে দিবেন ক্লিক। ক্লিক দেওয়ার পরে দেখেন এটা দিবেন কি, যে আদার ইস্যু, হুম। এটা দিবেন। দেওয়ার পরে আপনার যে অ্যাড ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজারের সমস্যা, ঠিক আছে, কিংবা যে অ্যাড অ্যাকাউন্টের সমস্যা, সেই অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আর কি এলো মানে করবেন সিলেক্ট, মানে সেটা আপনার অ্যাড ম্যানেজার হোক অথবা আপনার যে কোনো আর কি পেজ হোক, পেজ। হুম। এটা কোনো আপনারা যেটা সমস্যা সেটা আপনারা করবেন সিলেক্ট, ঠিক আছে। হুম। আমি সাপোজ আপনার এটা আমার সেই অ্যাড অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো আমি এটাতে গেলাম, যাওয়ার পরে আপনার সাপোজ আমি এই অ্যাড অ্যাকাউন্টটা আমি করলাম সিলেক্ট। করার পরে কি সিলেক্ট যেটা আছে ইস্যু, সেই এটা দিবেন কি আপনি, যে আহ, এটা দিবেন আর কি হলো সামথিং এলস, ঠিক আছে, এটা দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে অপশন আসবে আপনার এখন একটা, যে গেট হেল্প। এখন এটাতে দেবেন আপনার চ্যাট। এই চ্যাটে ক্লিক করে আপনার যে সমস্যাটা সেটা করবেন শেয়ার, ঠিক আছে। এটা করবেন শেয়ার, করার পরে আপনার দিবেন ইমেল। দেওয়ার পরে আপনার যেটা ফোন নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে স্টার্ট চ্যাটে যদি সাপোজ আমার ফোন নাম্বারটা আমি দিলাম +88, আমার আর কি হলো 088 না, 88 +88 না, +88, এটা বাংলাদেশ। দেওয়ার হুম। পরে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে। ফোন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি স্টার্ট চ্যাটে অ্যাড করলেই না, সে আপনার সাথে আর কি চ্যাট করবে, প্লাস আপনাকে যদি চান সে আপনাকে আর কি কলও করবে, বুঝতে পারছেন? ডিরেক্ট আপনাকে কল করবে, আপনার সমস্যার ভাই লাইভ আপনারা সমাধান আর কি পায় যাবেন। এবং হুম। এই চ্যাটটা কিন্তু আপনার ডিরেক্ট ফেসবুকের চ্যাট আপনারা যেমনি করেন না, হুবহু সেম টু সেম ভাবে তার সাথে আপনারা লাইভ কনভার্সন করতে পারবেন। বাই চান্স যদি আপনার অ্যাড ম্যানেজার আর কি ডিসেবল হয়ে যায়, আপনি তার সাথে এটা ডিরেক্ট আর শেয়ার করবেন যে আমার অ্যাড ম্যানেজারটা কেন আপনারা ইয়া করলেন। তারা আপনাকে ভাই ইনস্ট্যান্ট একটা ইয়া দিবে, মানে ভাই সারাদিন ধরে আপনারা ইউটিউবে সার্চ দিলেন, ইয়াতে সার্চ দিলেন, তার সাথে ভাই এটা হাজার হাজার গুণে ভালো, হাজার গুণে সেফ, বুঝতে হুম। পারছেন? তাইলে ভাই আমি জিজ্ঞেস করবো যে আমার ডলারটা কেন কাটছে। অবশ্যই অবশ্যই আপনি আজ ঠিক করবেন যে আছে। এই টাকাটা আমার মানে কেন কাটলো, কি কার কিলো, কিভাবে কাটলো, ঠিক আছে ভাই, যে কোনো ঠিক ইস্যু, আছে ঠিক ভাই। আছে। ফেসবুক ঠিক আছে টিম ভাই। অলওয়েজ অ্যাক্টিভ। তো এটা ঠিক গেল আছে ভাই, আপনারা থ্যাংক আর ইউ। কি হলো কিভাবে লাইভ ভাইয়া চ্যাটে আর এইটা কি, জি বলুন। যে এটা কি আমাদের বাংলাদেশি টিমই থাকবে নাকি না 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 না, বাইরের এটা টিম থাকবে? আপনাকে অবশ্যই ভাই ইংলিশে কথা বলা জানতে হবে, ঠিক আছে। তাহলে ভালো হবে আর কি ব্যাপারটা। এটা আপনার আর কি মেবি ফোন দেয় মেবি ইন্ডিয়া থেকে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন পাইছি আর কি ইন্ডিয়া থেকে। এবং তারা যদি হিন্দিও জানে, বুঝছেন, তারা আপনার সাথে হিন্দিতে কথা বলবে না, তারা আপনার সাথে ইংলিশে কথা বলতে হবে। আর সবচেয়ে ওকে। বেটার হয় আপনি যদি আর কি চ্যাট করেন তাও হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
ওকে ভাই। তো আপনি চাইলে ওদেরকে ইয়া করতে পারেন, মানে ইমেলও করতে পারেন, কিন্তু ভাই ডিরেক্ট লাইভ চ্যাটটা ভাই বেস্ট, ঠিক আছে? লাইভ চ্যাটটা বেস্ট, তো আপনারা লাইভ চ্যাট অ্যাপ্লাই করতে পারেন। তো এখন দেখেন যে যেটা আমাদের টপিক, ঠিক আছে, সেটা হলো আপনার এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আচ্ছা এখন দেখেন যে আমি বলি না যে সবসময় বলি আর কি হলো, মানে কাস্টম অডিয়েন্স আমি করি, ঠিক আছে? কাস্টম অডিয়েন্স অনেক দাম, বুঝতে পারছেন ভাই? যেমন দেখেন আমার এখানে একটা আপনার কাস্টম আছে অডিয়েন্স, আমার একটা আছে আপনার লুকে লাইক, একটা আছে আপনার কি হলো কাস্টম অডিয়েন্স, ঠিক আছে? তো এই কাস্টম অডিয়েন্সটা আমি যেটা করছি কি দেখেন, আমি আপনার করছি কি যেটা আমি করছি পিপুল হু এঙ্গেজ আর কি তোর পেজ, মানে আমার পেজে ধরেন যে যারা যারা কোনো আর কি হলো পোস্টে আর কি হলো লাইক করছে, কিংবা আর কি হলো কমেন্ট করছে, কিংবা মানে কোনো না কোনো ভাবে যদি তারা আর এঙ্গেজ হয়, ঠিক আছে, আমি ওইটা দিয়ে একটা কাস্টম অডিয়েন্স আমি আর কি ক্রিয়েট করছিলাম আর কি। ক্রিয়েট করে দেখেন আমি ইনশাল্লাহ আমার এখানে কস্টটা কিন্তু আর কি হলো 21 টাকা, এবং আলহামদুলিল্লাহ আমি এখান থেকে মোটামুটি একটা সেল আমি আর কি পাচ্ছি আর কি। তো যাই হোক দেখেন, এখন আমার যেটা মেন যেটা আর কি আলোচ্য বিষয়, সেটা হলো আমার আর কি মানে আপনার যে আপনারা কিভাবে উইনিং প্রোডাক্ট কিভাবে আপনারা আর কি সিলেক্ট করবেন। এখন এটা হলো আমার আজকের ফার্স্টের যেটা 10 মিনিট আমরা এই বিষয়ে আর কি ডিসকাস করবো যে উইনিং প্রোডাক্ট আপনারা কিভাবে সিলেক্ট করবেন। এখন আপনার যেটা আমার কথা, যে একটা ভাই সময় ছিল, বুঝতে পারছেন ভাই, যে আপনারা অনলাইনে আপনারা মানুষকে যা খাওয়াইতে চান, বুঝছেন, মানুষ তাই খাবে। কিন্তু ভাই ডে বাই ডে এত পরিমাণ মানে কম্পিটিটর আসছে, বুঝতে পারছেন, এখন আর না সেটা সম্ভব হবে না। আর মানুষ এখন ভাই অনেক ধরেন যে সচেতন হয়ে গেছে। মানুষ হাজারটা বার আর কি চিন্তা করবে, আপনার পেজের লাইক দেখবে, আপনার পেজের রিভিউ দেখবে, দেন একটা আর কি অর্ডার করবে। এখন ভাই কথা হলো যে উইনিং প্রোডাক্টটা আর কি আমার কোনগুলো হইতে পারে। এখন ভাই সব প্রোডাক্টই আপনার উইনিং প্রোডাক্ট, যদি আপনি কিনে যদি ভাই জিততে পারেন, তাহলে সেটাই ভাই আপনার জন্য উইনিং প্রোডাক্ট। এখন ব্যাপারটা দেখেন কি, আপনি 1200 টাকা করে, আপনি সাপোজ 1000 টাকা করে আপনি একটা শার্ট কিনলেন, ঠিক আছে, খুব হাই কোয়ালিটি শার্ট ভাই, ঠিক আছে, খুব হাই কোয়ালিটি শার্ট, আপনার সেলিং প্রাইস সাপোজ আর কি হলো 1400 টাকা, ঠিক আছে, আপনার পেজের লাইক ভাই 500, ঠিক আছে, আর আপনার কন্টেন্ট কি, আপনি হ্যাঙ্গারে ঝুলায়, ঠিক আছে, হ্যাঙ্গারে ঝুলায় একটা স্টিল ছবি দিচ্ছেন, দিয়ে ওইটার দাম দিচ্ছেন আর কি ভাই 1400 টাকা। তাহলে কি ভাই পৃথিবীর যদি আপনি সেরা সেরা যদি যদি আপনি মার্ক জুকারবার্গকেও যদি ভাই হায়ার করেন, ঠিক আছে, সেও আপনার এই প্রোডাক্ট সেল করতে পারবে না, ঠিক আছে। কারণ কি, আপনার 1400 টাকার যখন আপনি শার্ট সেল করতে যাবেন, তখন আপনাকে কম্পিট করতে হবে আড়ং এর সাথে, লারিবের সাথে, ঠিক আছে, মানে বাংলাদেশের টপ টপ ব্র্যান্ডের সাথে আপনাকে কম্পিট করতে হবে। এখন সেই জন্য আমার কথা জানেন কি ভাই, মানুষ আর কিলো কি চিন্তা করে জানেন, আপনার অনলাইনে একটা শার্টের দাম আর কিলো সাপোজ 1200 টাকা, 1200 টাকা, সে ভাববে কি আমি আর 200 টাকা অ্যাড করব, করে আমি 1400 টাকা দিয়ে আমি আর কিলো শোরুমে যাব, কি আমি কিনবো। যদি আমি সেখানে যাই, আমি একটা 100% সিওরিটি পাবো যে এটা ব্র্যান্ডের মাল। তার এছাড়া তো ভাই ধরেন যে যারা যারা সেলসম্যান আছে, ধরেন যে 8-10টা আর কি সালাম পাবো, আর তারপরে আমাকে স্যার বলবে ধরেন যে 5-7 বার ভাই, মানে এর চাইতে আমার আর কি হইতে পারে। আমি যাচ্ছি কোথায়, আর কি এসি রুমে যাচ্ছি, আমি কোয়ালিটি আর কি ভাই চেক করতে পারতেছি নিজের হাতে ধরে। তো আপনার পেজের লাইক 1000, আপনার কন্টেন্ট ভাই এরকম কন্টেন্ট, তো ভাই আপনার কি সেল হবে? অবশ্যই ভাই সেল হবে না ভাই। আপনি যদি ওই টাইপের দামের প্রোডাক্ট যদি ভাই সেল করতে চান,
আপনাকে ভাই কন্টেন্টও ভাই ও আর কি ওই টাইপেরই, কিন্তু আপনাকে ভাই ঠিক করতে হবে। আপনাকে আট ঘাট বেঁধে তারপরে আর কি ভাই নামতে হবে। আপনাকে আগে একটা ধরেন যে ভাই একটা ব্র্যান্ড হইতে হবে, টু বি অনেস্ট। আপনাকে একটা ব্র্যান্ড হইতে হবে। একটা ধরেন যে আপনি ওই লেভেলের যদি নাও হন, আপনার কন্টেন্টটা যাতে ভাই টপ ক্লাস হয়, টপ ক্লাস। তার মানে কি, মানে আপনার উইনিং যেটা এখন দেখেন ভাই, এই শার্টটাই যদি আপনি 300 থেকে আর কি আপনার 500 টাকার মধ্যে যদি আর কি সেল করতে আর কি হলো চাইতেন আর কি, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই আপনার এত কিছুর কিন্তু ভাই আর কি প্রয়োজন হইতো না। আপনি সিম্পলি একটা অ্যাড রান করতেন, আর যদি আপনার যদি মানে একটু যদি ভালো যদি আর কি হলো কন্টেন্ট হয়, ঠিক আছে, তাহলেই ভাই সেল করতে পারেন। কিন্তু আপনার উইনিং প্রোডাক্ট আমি কিভাবে বুঝবো? দেখেন, আপনার উইনিং প্রোডাক্ট আসলে আপনার কোনগুলা। এখন একটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, একটা একটা আছে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনার ধরেন যে কেনা পড়ছে আর কি হলো 200 টাকা, ঠিক আছে, কিন্তু মার্কেটে ওইটার দাম আর কি হলো 600 টাকা করে ভাই। তো আপনি যদি সেটা যদি আরেকটু কম দামে দেন, ঠিক আছে, সাপোজ, তাহলে ভাই সেটাই আপনার জন্য উইনিং প্রোডাক্ট, ঠিক আছে। যদি সেটা আপনি কাস্টমারের আর কি হলো খাওয়াইতে পারেন, কাস্টমারের খাওয়াইতে পারলেই সেটা আপনার কি উইনিং প্রোডাক্ট। এখন কিন্তু কথা হলো যে আবার সেইগুলো আর কি হলো কোনগুলো ভাই, আমার কথা হলো ভাই, যেসব প্রোডাক্টের গোবর এখনো ভাই ফাঁস হয়নি, ঠিক আছে, সেগুলা আপনার জন্য ভাই সব সময় আপনার প্রফিটেবল ভাই। এটা আপনার মানে হবেই, মাস্ট বি। মানে যে প্রোডাক্ট সম্বন্ধে মানুষ এখন ভাই কম জানে, টু বি অনেস্ট। আপনি যখন একটা শার্টের অ্যাডে ক্লিক করবেন, বুঝছেন, তখন না মানুষ না ঠিক তারপরে যখন ফেসবুকের যেটা সে যখন আপনার ফেসবুকে যেটা ফিডটা তখন আর কি স্ক্রল করবে, তার সামনে এইরকম আরো 7-8টা শার্টের অ্যাড তার সামনে ভাই আসবে। 100-এ 100 থাকেন, এটা আসবেই, ঠিক আছে। তার সামনে আপনার এরকম আরো 7-8টা শার্টের অ্যাড অবশ্যই আসবে। এখন এটা হলো এক এক নম্বর কথা। এখন আপনার মেন কথা ভাই দেখেন, আপনার একটা আর কি একটা আপনার প্রোডাক্ট আর কি সেল করে, যদি যদি আপনার ধরেন যে 400 থেকে মানে মিনিমাম যদি আপনার 400 টাকা যদি লাভ না করতে পারেন, বুঝতে পারছেন ভাই, এই অনলাইনে ভাই ব্যবসা আপনার জন্য ভাই খুব একটা মানে বেশি দিনের জন্য না। আপনি আসছেন আবেগে, আর কি হলো যাবেনও আবেগে। অনেকেই ভাই ভাবে, ঠিক আছে, যে অনলাইনে ব্যবসা মানেই হাজার হাজার টাকা লাভ, আমি যাবো আর আমার সেল হবে। মানুষ একবারও ভাই ভাবে না যে এটার জন্য আমাকে কি কি প্রসিডিউর আর কি এলো মেনটেন করতে হবে। তো আপনাকে আমি একটা লাইভ একটা আপনাকে একটা এক্সাম্পল দেখাই। তো রিসেন্টলি আমি একটা মানে ওয়েবসাইটের আর কি এলো কাজ করতেছি, নাম কি রেইন ফ্যাশন। দেখেন, যেটার এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিলাম, দেখেন এটার ওয়েবসাইটের কাজ অলমোস্ট আমার শেষ আর কি। তো দেখেন এই শার্টের দাম আপনার 1350 টাকা, একটা পলিথিনের উপরে রাখে এই ছবিটা আর কি আর কি উঠাইছে। এখন আমাকে কইছে ভাই আমাকে টুইটারে আর কি মার্কেটিং দেন করে। আমি বলছি ভাই আমি মার্কেটিং করা করা আমি আর কিলো বাদ দিছি। আমি শুধুমাত্র আপনার এখন এই ওয়েবসাইট বানাই আর আর কিলো কোর্স করাই। কারণ আর কি ভাই, এই প্রোডাক্ট নিয়ে যদি আমি অ্যাডে যাই, আল্লাহর নামে আমি একটাও সেল করতে পারবো না, ঠিক আছে, অসম্ভব ব্যাপার। এখন সে তো ভাই ধরেন যে নতুন নতুন আসছে অনলাইনে, আসতে তো কত না কত লাভ আমার, ঠিক আছে, কিন্তু একটা প্রোডাক্ট সেল করতে যাবে কত কষ্ট। এখন যারা যারা ভাই সেল করে না আর কি ভাই, তারা তারাই আর কি ভাই বুঝে আর কি, বুঝতে পারছেন, একটা প্রোডাক্ট সেল করতে ভাই কত এখন মানে মানে কঠিন হয়ে গেছে। মানে সাপোজ আমি একটা কথা বলি, আপনার এখন ধরেন যে এখন এই যে আগে আপনার শার্ট, প্যান্ট, জুতা, তারপর আর কি এলো পাঞ্জাবি, ঠিক আছে ভাই, তারপর আরো ধরেন যে যেগুলো আছে
যেগুলো আপনার লিখিত প্রোডাক্ট আছে, ঠিক আছে ভাই, যারা ভাই সেল করতেছে, ঠিক আছে ভাই, তারা আপনার সেল করেই যাচ্ছে। আর যারা ভাই সেল আর কি ভাই আর কি আপনার আর কি পাচ্ছে না, তারা কোনোভাবেই ভাই সেল পাচ্ছে না। এখন ভাই আমি টু বি অনেস্ট, আমি একটা কথা বলি, তাদের যেটা আছে ল্যাকিং, ঠিক আছে, ল্যাকিং ভাই সেটা কি জানেন, সেটা আপনার কন্টেন্ট অথবা আপনার আর কি হলো প্রাইসিং এর, বুঝতে পারছেন। আমি একটা কথা বলি, আপনার যেটা অডিয়েন্স, ঠিক আছে ভাই, এটা আপনার এখন ভাই সবাই জানে, সবাই জানে, কিন্তু আপনার একটা প্রোডাক্ট সেল হওয়ার ক্ষেত্রে আপনার অডিয়েন্স সিলেকশনটা, ঠিক আছে, এটা আসে আপনার সবার লাস্ট ধাপে, এখন সবার লাস্ট ধাপ। কেন জানেন কি ভাই, আপনার ফেসবুকের অ্যালগোরিদম ভাই এত স্ট্রং হয়েছে, বুঝতে পারছেন ভাই, আপনার পোস্ট যখন ও দেখবে না, সে তখনই আর কি, আপনি যদি অ্যাডভান্টেজ ক্লাসে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ক্লাসে যদি আপনি আর কি আর কিলো একটা দেন, তাহলে আপনার পোস্টটা সে দেখেই আপনার অডিয়েন্সে আপনার আপনার একটা সে পারফেক্ট একটা অডিয়েন্সের কাছে সে আর কি হলো নিয়ে যাবে। আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কিন্তু মেন কথা, আপনার কন্টেন্টটার প্রাইসিং, এটা যাতে ভাই বুম হয়, বুম, ঠিক আছে, এই দুইটা ঠিক তো এখন ভাই সব ঠিক। সব সময় কিন্তু ভাই আপনার টার্গেটিং কিন্তু ভাই ভুল হয় না, ঠিক আছে ভাই, খুবই অনেস্ট ভাই। এখন এখন আমরা ভাই ধরেন যে একটা অ্যাড আমার আর কি হলো, আমার একটা অ্যাড ধরেন যে আর কি হলো কাজ করতেছে না, আমরা করে কি ওই অ্যাডটা আবার দিই সেম ভাবে আবার দিই। কিন্তু আমরা একবারও এটা আর কি থিঙ্ক করি না যে আমি একটু মানে মানে মার্কেটটা একটু আর কি যাচাই করে আসি, ঠিক আছে। আর ভাই ঠিক আছে, এই যে ভাই আর কি হলো দারাজ, এই শালা করছে আমাদের সবচেয়ে বড় আর কি ভাই সর্বনাশ, ঠিক আছে, সবচেয়ে বড় সর্বনাশ করছে এই আর কি হলো দারাজ আসার পরে ভাই। ওরা ভাই ধর এমন এমন প্রোডাক্ট এত কম দামে দেয় ভাই, ওগুলো ধরেন যে আপনি যদি ভাই পাইকারিও কিনতে চান, আপনার কাছে ভাই ওই দামই পড়বে। এখন ওই প্রোডাক্টটা বেচে ভাই আপনি কি লাভ করবেন? তো আমার কথা ভাই, আপনি এখন যেটাই সেল করেন ভাই, সেটা যাতে ভাই আপনার ইউনিক হয়। যদি আপনি ইউনিক প্রোডাক্টে যদি ভাই আর কি ভাই কাজ করতে পারেন, ঠিক আছে, আপনার ভাই ধরেন যে সেল অবশ্যই হবে। আর যদি আপনি কমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন ভাই, আপনাকে অবশ্যই কন্টেন্ট আর প্রাইসিং, এই দুটা নিয়ে ভাই আপনাকে অবশ্যই একবার হলেও আর কি ভাই ভাবতে হবে। না হলে ভাই কোনো লাভ নেই, সারা জীবন শুধু আর কি লসই করবেন। এখন আর ভাই সে আগের যুগ নাই, আমি অনলাইনে আসলাম, একটা ধাপ ধাপ করে একটা মারলাম বুস্ট, আমার হলো সেল। এখন আর ভাই সেই আগের যুগটা আর ভাই নাই, বুঝতে পারছেন। এখন ভাই সব দিকে আপনাকে আর কি ভাই খেয়াল রাখতে হবে। আপনার আপনার ধরেন যে এক এক সময় না এক একটা ট্রেন্ড থাকে, বুঝতে পারছেন। আপনার ধরেন যে সেই আমলে আপনার ধরেন যে অনলাইনে যা দিতাম, আমার তখন মেসেজের কস্ট আসতো ধরেন যে আপনার 0.02, 0.08, ও ঠিক আছে এই টাইপের রেঞ্জে। এখন আমি আমার যেটা মেসেজ, আমি তো ভাই একদম অথেন্টিক পাই মেসেজ, বুঝছেন, আমি কোনো ফেক মেসেজ পাই না। আমার এখন কস্ট থাকে 0.15 থেকে পয়েন্ট আর কি হলো 18, ঠিক আছে। আমার এখন কোর্স থাকে এইটা, মানে অলমোস্ট আমার কস্ট হচ্ছে কি ডাবল। কিন্তু ভাই আপনার প্রোডাক্টের দাম কিন্তু ভাই খুব একটা আর কি ভাই ইয়া হয়নি, কিন্তু আর কি হলো বাড়ে নাই কিন্তু। আজ থেকে 4 বছর আগেও আপনার শার্ট ছিল আর কি হলো, একটা প্যান্ট ছিল আর কি হলো মিনিমাম আর কি হলো 500 টাকা। এখন ধরেন যে ওইরকমই রেঞ্জে 500 থেকে 600 রেঞ্জে, ঠিক আছে। প্রোডাক্টের দাম কিন্তু ভাই আর কি ডাবল হয় নাই। কিন্তু আপনার তখন ছিল ডলার ছিল কয় টাকা করে, মনে হয় 88 টাকা করে না কত টাকা ছিল। এখন আপনার 117 টাকা, মানে ডলার ইনক্রিজ করছে আপনার কত টাকা জানেন, আপনার প্রায় 12 আর 17 29 টাকা ভাই, যেটা হিউজ। তো ভাই যারা যারা আপনি অনলাইনে ব্যবসায় আসবেন, একটু ভাই ভেবে চিন্তে আসবেন, বুঝতে পারছেন। ব্যাপারটা অত সহজ না, অত কঠিনও না, কিন্তু অত সহজও না ভাই। যদি আপনি কমন প্রোডাক্ট নিয়ে ভাই কাজ করেন, যদি আপনি মানে যদি কোনো ধরেন যে একটু যদি ডিফারেন্ট কিছু যদি আনতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনার কিছু লাভ, আপনার অবশ্যই ভাই লাভ হবে। কারণ না মানুষ তখন না দামটা না ওইভাবে আর যাচাই করতে যাবে না।
আর সবচেয়ে দাম কি ভাই, আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন আপনার আম, ঠিক আছে, আম, একটা আম যদি আপনি সেল করতে চান, বুঝছেন, আপনি বেশি না, আপনি যদি 6 মাস আগে থেকে যদি একটু মানে প্রিপারেশন নেন, এই প্রিপারেশন বলতে কি জানেন কি ভাই, আপনার ফার্স্ট প্রিপারেশন কি আপনার সোর্সিং, ঠিক আছে, এরপরে কি এই যেটা আছে পেজটার আর কি হলো লাইক ইনক্রিজ করা, এটা গেল, পেজটা লাইক ইনক্রিজ করে, এরপরে কি যে আম আসার আগে 1 মাস আপনি আর কি হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন ভাই, ঠিক আছে, করেন, করার পরে ভাই আপনি টু বি অনেস্ট এই সমস্ত যেগুলা সিজনাল কিছু আছে, বুঝছেন ভাই, হিউজ প্রফিট এবং হিউজ সেল। ঢাকা শহরে ভাই মানে অরিজিনাল আমের যে ভাই কি ডিমান্ড, বুঝতে পারতেন, আপনার আইডিয়াও নাই। আমার একটা ক্লায়েন্ট আছে, বুঝতে পারতেন, সে ডেলি ধরেন যে 20 মণ করে খালি আম সেল করে আপনার অনলাইনে, অনলাইনে 20 মণ, তারপরে 25 মণ, ঠিক আছে, অনলাইনে শুধু আম সেল করে, ঠিক আছে, মানে মাথা নষ্ট হচ্ছে। তাকে আমি এই যেটা আছে আপনার স্টেজে আছে, ঠিক আছে, তাকে আমি এই স্ট্র্যাটেজিটা আমি 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 ইয়ে করছি, দেওয়ার ভাই পর এখন, মেসেজের মধ্যে না? হ্যাঁ, জি জি জি, না 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 না, ম্যাচেতে না, এটা আপনার ওয়েবসাইট ভাই, ইয়া ইয়া বুঝতে পারছেন, আপনার ওয়েবসাইট অর্ডার আর কি, মানে আমার ওইখানে আর কি হলো প্যাকেজ আছে, বুঝতে পারছেন, আমার আছে প্যাকেজ, মানে মেন কথা কি, সে আমার আর কি, সে আমার ক্লায়েন্ট, ঠিক আছে, সে কিন্তু ডান সে অ্যাটেন্ড করতেছে আরো একটা আর কিলো ক্লায়েন্ট, মানে বেসিক্যালি সে আমার একজন আর কিলো আর কিলো স্টুডেন্ট ভাই, বুঝতে পারছেন, সে আমার স্টুডেন্ট আর কি। দেন সে একটা অ্যাটেন্ড করতে, আমি তাকে এই প্ল্যানটা আমি দিছিলাম, এবং সে ভাই সে কি হিউজ সেল করতেছে আর কি। এখন কথা হলো ভাই সবকিছু একটা প্ল্যান থাকে, কিন্তু ভাই যেটা আম আছে না, আম, এটার ভাই ধরেন যে সারা জীবন আপনার ইয়া হবে, বিজনেস হবে। আর যেটা আছে লিচুটা আছে, বুঝছেন ভাই, এইটারও ভাই হিউজ একটা আছে ডিমান্ড। এই লিচুর যেটা ফিল্ড আছে না, এটা এখন ওইভাবে ভাই এখনো এক্সপ্লোর হয়নি, কিন্তু আমটা কিন্তু হিউজ এক্সপ্লোর, কিন্তু যেটা মানে যেটা আছে লিচু, সেটার ফিল্ডটা এখনো এক্সপ্লোর হয়নি ভাই, বুঝতে পারছেন। আপনারা ভাই এগুলা নিয়ে যদি কাজ করেন, একটু যদি খাটান বুদ্ধি, তাহলে ভাই আপনার উইনিং প্রোডাক্ট মানে বের করা ভাই কোনো আর কি ব্যাপারই না ভাই, বুঝতে পারছেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনারা ভাই ঘুরে ফিরে করেন কি শার্ট, প্যান্ট, থ্রি পিস, ভাই কেন ভাই, কেন কেন আমার কথা কেন, মানে এগুলা নিয়ে কেন আমাদের গ্রুপে আমাদের ইয়া করতে হবে ভাই, এগুলো ভাই হাজার হাজার আপনার আর কি ভাই ইয়া আছে, আপনার আর কিলো কম আর কিলো কম্পিটিটর আছে ভাই, হাজার হাজার কম্পিটিটর আছে। কিন্তু আমরা ঘুরে ফিরে করে কি আমাদের ছাড়া কিছু আর কি হলো মাথায় আসে না। এটা হলো আমাদের একটা সমস্যা, শার্ট প্যান্ট জুতা থ্রি পিস এইসব, বুঝতে পারছেন ভাই, জি ভাই। আমাদের মাথায় আসে শুধুমাত্র এটা, আর কিচ্ছু মাথায় আসে না আমাদের। কারণ ভাই আমরা তো শুধু দেখি ফেসবুকে এই জিনিসগুলোই চলে, শার্ট প্যান্ট থ্রি পিস যেগুলো আপনি বলছেন। আর ফেসবুকের রেশিও বলে যে সবচেয়ে বেশি ফ্যাশন আইটেম হ্যাঁ গুলো হ্যাঁ বেশি বিক্রি হ্যাঁ হয়। হ্যাঁ, ফ্যাশনের তো বিক্রি হয়, কিন্তু ভাই আপনাকে তো ভাই মানে কিনে আর কি ভাই ইয়া করতে হবে, তাই না, আপনি যদি ভাই কিনে জিততে পারেন, বুঝতে পারছেন, তাহলে তো অবশ্যই আপনি ইয়া করতে পারবেন। আর একটা ভাই পেজ যারা যারা কি ভাই সেল করে স্যার না, স্যার তারা এক কিন্তু মিনিট, আপনার, জি জি, স্যার 1 মিনিট একটা কথা বলি। ওই বললেন, যে ভাই যে বললো ফ্যাশনেবল জিনিসের কথাটা, ফেসবুকে কিন্তু মশলা বিক্রি করেও কিন্তু লাখ টাকা সেল করছে, শুধু মশলা। তাইলে হুম, ফেসবুকে সবকিছুই সেল করা যায়, তো যদি একটু মানে ভালো ইয়া থাকে আর কি। আমি ওইটা বলি নাই ভাই, আমি বলছি কোনটা, এই যে ভাই যে বলছে আমরা শুধু ফ্যাশনের দিকে যাই, ফ্যাশনের দিকে যাওয়ার কারণটা বলছি যে ফেসবুকের রেশিও বলে যে সবচেয়ে বেশি প্রায় 60%-এর মতো ভাই, আমি যদি ভুল না করি, যে ফ্যাশন আইটেম গুলো ফেসবুক বিক্রি হয়। তো মানে এই হ্যাঁ জিনিসগুলো দেখে আর কি সবাই এই দিকে হ্যাঁ, জি যায়, তো জি জি আমি জি, বলছি আর কি। আমি বুঝতে পারছি ভাই, কিন্তু ভাই ধরেন যে এখনো হয়, ঠিক আছে, কিন্তু ভাই আপনার আজ থেকে 3 বছর আগে আপনার অনলাইনে যে ইয়েটা হইতো, প্রফিটটা হইতো, তার এখন ভাই 50%ও ভাই ইয়া হয় না, বুঝতে পারছেন, পার কিলো পার কিলো প্রফিট হয় না। এটা আপনি মানেন আর না মানেন ভাই, এইরকমই ভাই।
এখন 50% ওরকম আর ইয়া হয় না। কারণ কি জানেন ভাই, হিউজ একটা কম্পিটিশন আপনাকে আছে, ঠিক আছে, কম্পিটিটর আছে, আপনাকে তাদের সাথে পাল্লা দিয়ে আর কি ভাই যাওয়া লাগবে, বুঝতে পারছেন? আমি বলি ভাই, এখন দেখেন আপনার ভাই শার্ট প্যান্ট আছে, ঠিক আছে, আপনার কিছু মানে আপনার সাপোজ আপনি ধরেন যে সেল করেন শার্ট, ঠিক আছে, শার্ট সেল করেন, আপনার মানে কিছু কমন আছে টার্গেট, ঠিক ভাই, আমি একটু খুবই অনেস্ট যেটা বলি, দেখেন শার্ট, তারপরে আর গেল টি শার্ট, তারপরে আপনার ফ্যাশন এক্সেসরিজ, ঠিক আছে, এক্সেসরিজ, তারপরে আপনার সুইট, স্যুট আর কি, যেটা যেটা ওটা স্যুট, স্যুট, ঠিক আছে, তারপরে আরো ধরেন যে এটা একটা টার্গেট আর কি আপনার কিন্তু, এবং নামে কিন্তু একটা ইয়া আছে কিন্তু টার্গেট আছে, তারপর আর কি হলো পোশাক, তারপরে আর কি জিন্স, ঠিক আছে, জিন্স, আপনি ধরেন যে এগুলো ধরেন যে আর কি হলো মেইন টার্গেট। আর যে যেটা আপনার এজ, যেটা আপনার এজ, সে এটা ধরেন যে আপনি আপনার যে যেটা মানে যেটা আপনার শার্টের যেটা কোয়ালিটি, ঠিক আছে, সেই অনুযায়ী সিলেক্ট করলেন ভাই। দেখেন একটা শার্ট যখন আমি টার্গেট করে যাবো ভাই, আমার কি এর এইটা কি আর কোনো টার্গেটিং হয়? মানে যদি আমি একদম মানে ফেসের দিকে যাই, মানে একদম ধরেন যেটা মানে যে যেটা আপনার ইন যে মানে যে যে আপনার আর কি মানে যেটা আর কি টার্গেটটা আর কি বলেন, মানে এইগুলাই তো ভাই আমার ঘুরে ফিরে কিন্তু টার্গেটটা কিন্তু ভাই এগুলাই কিন্তু। হ্যালো, জি জি ভাই, ভাই ভাই শুনতে শুনতেছি। পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু ভাই মানে ঘুরে ফিরে কিন্তু ভাই গুলাই কিন্তু আমাদের কিন্তু ভাই এগুলাই ভাই, টার্গেট, হ্যাঁ। এগুলাই টার্গেট, ঠিক আছে ভাই। আমরা করি কি ধরেন যে আমরা একটু মানে ঘুরায় ফিরায় ধরেন যে আর কি হলো ওই ডেমোগ্রাফিক যেটা আছে আমরা করলাম সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট করে, ঠিক আছে, তারপরে আমরা আবার নাহলে এগুলা করে দিলাম শর্ট, ঠিক আছে, এগুলা আমরা ওই এন্ড অলসো মাস্ট মেসেজ দিয়ে দিই আমরা আর কি এখানে অ্যাড করলাম, মাস্ট মেসেজ অ্যাড করলাম, ঠিক আছে, মাস্ট মেসেজ অ্যাড করলাম। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দেখে দেবো, এই আপনার আর কিলো টি শার্টের উপরে ভাই, ঠিক আছে, টি শার্টের উপর দেখাতে পারেন, এটা দেখা তাহলে বুঝবে না। এখন একটা দেখেন ভাই, এখন দেখেন আমিও তো ভাই ইয়া করি, ঠিক আছে, আমিও আপনার টি শার্ট সেল করি, দেখেন আপনার এই পেজটা দেখেন, এই ওয়েবসাইট দেখেন, এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আমার বানানো এবং আমি অ্যাড রান করি, ধরেন কি বল আসে না কেন, নেট স্লো নাকি, আসছে তার সমস্যা নেই, আমরা তো করি দেখি। লে হালুয়া, আচ্ছা আমার এখন দেখেন আমি যখন অরেঞ্জ ডাবল দেখেন আমার এইটা কিন্তু আর কি হলো ইয়ার অডিয়েন্স, আপনার আর কি হলো ষাটের অডিয়েন্স, ঠিক আছে। So আপনি দেখেন দেখেন আমার আমার এই ওয়েবসাইটটা দেখেন ভাই, ওয়েবসাইটে দেখছেন যে আমার এখানে আমার ভাই মডেল দিয়ে আর কি ভাই সবগুলো ইয়ে করা, আমার মডেল যে আপনার সবগুলো আর কি হলো শুট করা, এবং আমার কন্টেন্টটা কিন্তু আর ভাই ভিডিও কন্টেন্ট কিন্তু, বুঝতে পারছেন? তো আমার ভাই সব সময় আপনার কন্টেন্টের ইয়াতে আপনার সবসময় তো আপনার টার্গেটিং ব্যাপারটা তা না, এই ব্যাপারটা দেখেন আপনারা এই এই যেটা যেটা অডিয়েন্সটা দেখেন, মানে আপনার ঘুরে ফিরে কিন্তু ভাই সেম। আমি করছি কি আপনার বিভিন্ন যারা আর কি হলো এই হাই অডিয়েন্স ওদেরকে দিয়ে আমি এগুলো দিয়ে আমি আর কি হলো শর্ট করে দিচ্ছি, বুঝতে পারছেন? আপনার শার্ট টি শার্ট এগুলো দিয়ে আর কি হলো আর কি শর্ট করে দিচ্ছি। আমার ব্যাপারটা কিন্তু এরকম, আমার কিন্তু ঘুরে ফিরে কিন্তু ভাই টার্গেট কিন্তু ভাই ওই এগুলাই, যে আপনার শার্ট টি শার্ট, ঠিক আছে, এগুলাই কিন্তু। তাহলে ভাই আপনার দোষটা কোথায়? আপনার দোষ ভাই হইতে পারে আপনার কি হলো প্রাইসিং এ, না হয় আপনার আর কি ভাই কন্টেন্টে, আপনার কন্টেন্ট আকর্ষণীয় না। কারণ ভাই আমরা মোটামুটি কিন্তু সবাই কিন্তু আমরা কিন্তু একটা অ্যাড কেমনে রান করে এটা কিন্তু ভাই আমরা কিন্তু ভাই জানি, আমরা কিন্তু এটা কিন্তু ভাই সবাই জানি যে একটা অ্যাড এর ইয়াটা কি হবে, মানে আপনার ডিএসটা আর কি হলো কি হবে আর কি। ভাই আপনারা কি আমার কথা কি আর কি ভাই ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি।
মানে আমার ভাই সবসময় যে আমার মানে অডিয়েন্সের দোষ ব্যাপারটা কিন্তু তা না, আপনার কন্টেন্টেরও ভাই সমস্যা থাকতে পারে কিন্তু। যাই হোক, এখন দেখেন আমি আপনাদেরকে কালকে যেটা দেখাইছিলাম যে একটা এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনারা কিভাবে একটা মেসেজের অ্যাড আর কিলো রান করতে পারবেন আর কি, ঠিক আছে? আমার আমার যে আমার 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 আজকে প্রোডাক্ট কি জানেন? প্রোডাক্টটা হলো আপনার বাথরব। বাথরব, ঠিক আছে? প্রোডাক্টটা আমার কি, বাথরবটা কি দেখেন, আমি আপনার যাচ্ছি আপনার নেটই আজকে নেট স্লো কেন বুঝতে না আমি। আমার আজকে প্রোডাক্টটা আপনার কি, বাথরব, ঠিক আছে? আমি যখন একটা ইয়ার অ্যাড দিয়ে যাবো, ঠিক আছে, তখন আমি করি কি, সবার আগে আমি আর কি থিঙ্ক করি যে আমার মানে কনজিউমার আর কি ভাই কারা, আমার এগুলো হলো আমার সেই প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্টের দামও কিন্তু ভাই কম না, কিন্তু ভাই টু বি অনেস্ট এই প্রোডাক্ট গুলা আমি শীতকালে ভাই প্রচুর সেল করছি, ঠিক আছে? কিন্তু গরমকাল আসলে আমার এটার সেলটা একটু ভাই ডাউন হয়। তারপরেও আমি এটার আজকে একটা অ্যাড রান করবো, ঠিক আছে? এটা আপনার মেসেজের দিয়ে আর কি। তো ব্যাপারটা দেখেন, তো আমার যারা আছে টার্গেট, ঠিক আছে, আমার এই আমার যেটা যেটা আমার মোকাবেক আছে, ঠিক আছে? তো আমার এরা আর কি হলো কারা হবে দেখেন, মানে এরা আর কি হলো কারা হইতে পারে দেখেন। তো আমার অবশ্যই ভাই, এই যে ভাই বাথরব যে দেখতেছেন ভাই, এটা আপনার কয়জন করে ব্যবহার ভাই? আমরা আমরা এগুলা দেখছি কত জানেন কি ভাই, বিভিন্ন হিন্দি সিনেমায়, ঠিক আছে? আর তারপরে আপনার আর কি হলো, আপনার আর কি হলো আপনার দেখছি কোথায়, ইংলিশ মুভিতে কিন্তু আমরা দেখছি, ঠিক আছে? তার মানে কি, এগুলো অবশ্যই কিন্তু আপনার একটা হাই এন্ডের অডিয়েন্সের জন্য এটা পারফেক্ট হবে, একদম আর কি হলো পারফেক্ট হবে, ঠিক আছে? কিন্তু আমি এখানে অ্যাড রান করবো আর কি হলো দুইটা, ঠিক আছে? ধরেন যে আমি আর কি হলো শীতের সময় আমি একটা অ্যাড রান আমার আর কি হলো অলরেডি আর কি হলো করা ছিল, আমার একটা অ্যাড রান ছিল করা, ঠিক আছে? অ্যাড রান করেছিল, আমি ওইখান থেকে কিছু অডিয়েন্স আনছিলাম, আমি ওইখান থেকে কিছু অডিয়েন্স আনছিলাম, আমি ওইগুলা দিয়ে আমার একটা কাস্টম অডিয়েন্স আমার আর কি হলো ক্রিয়েট করা আছে আর কি, আমার ওইখান থেকে একটা কাস্টম অডিয়েন্স আছে আর কি হলো ক্রিয়েট করা। তো আমি ওইটা নিয়েও যাবো আর কি। তো আমি আপনার আপনার আর কি হলো অ্যাড ম্যানেজারে গেলাম, আমি একটা অ্যাড ম্যানেজারে গেলাম দেখেন, অ্যাড ম্যানেজারে গেলাম, আমার এটার ডেইলি বাজেট হবে আপনার $15, ঠিক আছে? আমার $1 যদি একটা সেল হয় এনাফ, $1 আমার একটা সেল হলে এনাফ আর কি। মানে $15 যদি আমার 15টা সেল হয়, তাহলে আমার ধরেন যে এটা আমি ধরলাম আর কি একদম লোয়েস্ট ধরলাম আর কি, তাহলে আমার 15 গুণ 1000, আপনার 15,000 টাকা। তার মানে কি এক মাসে আপনার আর কি 15 গুণ আর কি হলো 30, 3 15 45, মানে কি মানে 4 লাখ আপনার 50,000 টাকা আর কি হলো সেল হবে, 4 লাখ সেল হবে, এটা আপনার 15 গুণ আর কি হলো 30, 30 মানে কত, 15 গুণ 30 কত হয় আপনার আর কি হলো 3 15 45, মানে আর কি হলো $450 আমার সেল হবে প্রায় 4,50,000 টাকা। এটা আমার আর কি ভাই সেলস এর আজ ধরেন আর কি হলো টার্গেট আর কি। তো আমি জানি ভাই, ঠিক আছে, আপনার এটা আর কি হলো খুব গরম, এই সময় এটা ভাই ধরেন যে খুব একটা আর কি হলো চলে না আর কি। তারপরেও আমি আপনাদেরকে যেটা আজকে ইনশাল্লাহ দেখা দিব আর কি। বেডশিট 13 মে আমার একটা অ্যাক্টিভ হয়েছে, দেখি তো ম্যাক্সিমাম গেলাম আমি, আমার এই অ্যাডটা কিন্তু আর কি ভাই, এই যে একটা আপনাদের আর কি খেয়াল আছে কিনা, এই অ্যাডটা আমি একবার মেবি আপনাদের সামনে আর কি রান করছিলাম মেবি, এই অ্যাডটা এখন আমার আর কি চলতেইছে, এবং আমি মোটামুটি এখান থেকে ভালো একটা আর কি সেল পাচ্ছি।
যাই হোক, তো আমি এখানে গেলাম, দেখেন আমি গেলাম কোথায়, আপনার এঙ্গেজমেন্টে। যাওয়ার পরে এটা আমি যাব কোথায়, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, এখানে গেলাম। যাওয়ার পরে ক্যাম্পেইন নাম দিলাম কি, বাথরব, ঠিক আছে, বাথরব এটা দিলাম। দেওয়ার পরে এখন আমার যেটা আসবে কি ফার্স্টে, আমার আমার এগুলো কিছু লাগবে না, দরকার নাই, আমি ডিরেক্ট আসবে এখানে। তো আমি যেটা দিব কি, এই অ্যাডসেটের নাম দিলাম আমি আপনার, আর কি আপনার সেভ টার্গেটিং, ঠিক আছে, সেভ টার্গেটিং এটা দিলাম। এটা দেওয়ার পরে কি আমি এখান থেকে যেটা আছে, যেটা যেটা পেজটা করলাম সিলেক্ট, ঠিক আছে, যেটা আমি পেজটা সিলেক্ট করলাম, আপনার যেটা পেজটা সিলেক্ট করলাম, কোনটা পেজটা কোনটা আমার, আপনার এই পেজটা সিলেক্ট করলাম, ঠিক আছে, পেজটা করলাম সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে সব ওকে আছে। করার পরে আমার ডেইলি বাজেটটা আমি দিলাম আপনার, আর কি হলো, $15, ঠিক আছে, $15 দিলাম। দেওয়ার পরে আমার যেটা লোকেশন, ঠিক আছে, অবশ্যই ভাই আমার লোকেশন হবে ঢাকা, আমার লোকেশন হবে ঢাকা। এবং ঢাকার আমি যেটা ইয়া করব, যেটা আমার হবে সেন্টার, জানেন কোনটা হবে, আমার ঢাকার সেন্টার হবে আপনার, ঢাকার আমার সেন্টার পয়েন্ট হবে আপনার এটা, যে এই মহাখালী আর কি, আমার ঢাকা সেন্টার বড় হবে এটা, যে এটা আপনার, দাঁড়ান আমি যাচ্ছি আপনার, এটা হবে আমার ঢাকা সেন্টার পয়েন্ট, ঠিক আছে। এই ঢাকার সেন্টার পয়েন্টটা যেন কই হলো, দেখেন আমার মেবি আপনার ইয়াতে হইতো আপনার, সেন্টার পয়েন্ট দিলাম। দেওয়ার পরে আপনার এইখানে হবে খেলা, ঠিক আছে, এখানে আমার যেটা এজটা হবে কত জানেন, আপনার 22 থেকে আপনার ম্যাক্সিমাম আর কি হলো 45, ঠিক আছে, আপনার ম্যাক্সিমাম আপনার 45, ঠিক আছে, 40, 45, এটা আপনার কি হলো ম্যাক্সিমাম এজ। আর আমার যেটা কোড টার্গেটিং সেটা আপনার ওমেন, ওমেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কি আমার ফার্স্ট যেটা অডিয়েন্সটা কি হবে দেখেন, আমার ফার্স্ট অডিয়েন্সটা হবে একটা সেভড অডিয়েন্স, ঠিক আছে। তো আমি যাব কোথায়, আচ্ছা আমার এখান থেকে আবার করতে হবে সিলেক্ট, মিনিমাম এজটা কি হবে, আমার হবে 22, 22টা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, 22টা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কি এটা দিলাম, এটা আমার এটা আমার এখানকার কাজ শেষ, আমার অডিয়েন্স সিলেকশনের কাজ শেষ, ঠিক আছে, সিলেকশনের কাজ শেষ। এখন দেখেন আমার এখন আমি কিন্তু এভাবে না করে, আমি কিন্তু ডিরেক্ট আমার এই অডিয়েন্সটা আর কিন্তু সেভ করা আছে, ঠিক আছে, আমি সেটাও কিন্তু ব্যবহার করতে আর কিন্তু পারতাম আর কি। তো সেটা আমি এখানে আর কি করি নাই আর কি। দেখেন এখন আমার এই যে যেটা আমার আছে টার্গেট, এটা আমার কোন হবে, কার কি কারা হবে, দেখেন যারা আপনার স্পাটা নেয়, যেসব মেয়েরা নেয়, তারা অবশ্যই আপনার দেখবেন যে স্পাটা নেওয়ার সময় কিন্তু আপনার এই এই টাইপের কিছু একটা আর কি পরে থাকে আর কি, এবং তারা অবশ্যই হাই ক্লাসে আর কি ভাই বিলং করে। এটা গেল, দেন কি বিউটি সেলুন আমি নিলাম এখানে, নেওয়ার পরে কি লাক্সারি গুড দিলাম, এটা গেল। যাওয়ার পরে কি এটাও নিলাম, পার্সোনাল কেয়ারটাও অ্যাড করলাম। করার পরে দেখেন আপনার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার আমি অ্যাড করলাম। তারপরে আপনার আর কি লাক্সারি ভেহিকেলটা অ্যাড করলাম, হেলথ অ্যান্ড ওয়েলনেস পার্সোনাল কেয়ারটা অ্যাড করলাম। তারপরে আপনার ফার্স্ট ক্লাস ট্রাভেল এটা অ্যাড করলাম। তারপরে আপনার এখানে আরো কিছু, তারপরে আপনার এখানে কেয়ার টেয়ার অ্যাড করার দরকার নাই, আপনার এখানে এগুলা গেল। তারপরে কি যারা যারা আপনার লাক্সারি রিসোর্টে যায় কিংবা ইন্টারেস্ট আছে, এটা অ্যাড করলাম। তারপরে কি বিজনেস ক্লাসটা অ্যাড করলাম। কারণ কি ভাই দেখেন আমার না এই যেটা প্রোডাক্টের কোনো স্পেসিফিক কোনো আমার কোনো টার্গেট নাই, মানে ইন্টারেস্ট নেই। তার মানে কি আমাকে আগাইতে হবে কি এইভাবে যে এই কনজিউমাররা কারা, এবং এই হাই ক্লাস যারা অডিয়েন্স আছে তাদের কি কি বিষয়ে আপনার ইন্টারেস্ট থাকতে আর কি পারে আর কি। যদি আমার এটা হয়তো 3 পিস, ঠিক আছে, আমি ডিরেক্ট এখানে সার্চ দিতাম যে আর কি 3 পিস, দিলেই আমার এখানে আসতে চলে আপনার থ্রি থ্রি পিস, তো তো আসতে চলে, ঠিক আছে, 3 পিস, মেবি এখানে আসে 3 পিস দিলে। আচ্ছা আপনার সালোয়ার কামিজ, সালোয়ার কামিজ দিলে তো আসতে চলে।
এই যে চলে আসছে, কিন্তু আমার তো এটা আমার অডিয়েন্স সিলেক্ট করতে হবে কি একটু হাই এন্ডের আর কি। এটা করলাম সিলেক্ট, করার পরে দেখেন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এটাও সিলেক্ট করলাম। এটা এটা আমার এগুলো আমার গেছে। যাওয়ার পরে কি দেখেন এই স্কিন কেয়ারটাও দিয়ে দিলাম। এটা আমি এমনি দিলাম, যে টার্গেটিং এমনি ধরে যে পাওয়া করতে হয়, এটা দিলাম। দেওয়ার পরে কি এখন আমার যে এখন আমার করবো কি জানেন, যারা আপনার আর কি যারা যারা ধরেন যে একটু আপনার হাই এন্ডের অডিয়েন্স, সাপোজ আপনার যারা যারা আপনার নর্থ সাউথে আর কি আপনার ইয়ে করে, আপনার এই হায়ার এডুকেশন বা আর আর কি হলো ইন্টারেস্ট আছে, তারপরে কি ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি। তো এটা আমি দিলাম কি ইন্টারেস্ট দিলাম, ঠিক আছে। ইন্টারেস্ট দিলে হবে কি জানেন কি, আপনার যারা যারা আপনার এখানে আর কি এলো, আর কি এলো আপনার হলো এই যেটা আছে, যেটা আপনার ইন্টারেস্টটা আছে, তো আমার এটা দিলে হবে কি, যারা যারা আপনার ধরেন সাপোজ আর কি এলো এমপ্লয়ি আছে এবং যারা যারা আপনার স্টুডেন্ট আছে, সবগুলো একসাথে আপনার আর কি এলো মোটামুটি ভাবে অ্যাড হয়ে যায়। এটা দিলাম। দেওয়ার পরে কি দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা অ্যাড করলাম। করার পরে কি দিলাম আপনার এই ব্র্যাক ইউনিভার্সিটিও দিলাম। তারপরে কি এটা একটা ভালো লাগে হতে পারে যে আপনার বিকানেন্দ্র নুন স্কুল অ্যান্ড কলেজ, এটা অ্যাড করলাম। তারপরে আপনার আর কি দিলাম কি উইচ লিটল বয় স্কুল, এটা অ্যাড করলাম। করার পরে দেখেন আমার এলো এখানে আইডিয়াল কলেজ আপনার ধানমন্ডি, যেগুলো আপনার ভালো স্কুল কলেজ, ঠিক আছে, সেগুলো অলওয়েজ ওয়েলকাম ফর রিচ অডিয়েন্স, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে দিলাম কি জানেন, এখান থেকে আরো কিছু ইন্টারেস্ট আমি এখানে অ্যাড করবো, কারণ আমার এখানে কিন্তু স্পেসিফিক কোনো আমার ইন্টারেস্ট কিন্তু নাই। আমি যেটা দিয়ে আপনার এখানে অ্যাড করতে আর জন্য পারবো আর কি। এটাও দিলাম। তারপরে দেন এখানে সার্চ দিয়ে আপনার বুয়েট দিলাম, বুয়েট এটা দিলাম, হায়ার এডুকেশন দিলাম, ঠিক আছে। তারপরে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি আবার দিলাম। এবার আমি নিবো কোথায়, নর্থ সাউথ ইউনিভার্সিটি নিলাম, নেওয়ার পরে নিবো কোথায় এমপ্লয়ার নিলাম। তারপরে কি ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অ্যাড করলাম। এরপরে কি নিব এমপ্লয়ার। তারপর নিব কি এআইইউবি, ঠিক আছে, এআইইউবি অ্যাড করলাম। এআইবি অ্যাড করার পরে কি আইইউবি, আইইউবি অ্যাড করলাম। তারপরে কি নিব আমি আপনার আইইউবিএটি, এটাও অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে আমি একটা আছে কি আছে কি আর কি হলো কিউল্যাব, এটাও অ্যাড করলাম। যেগুলো আপনার ভালো ভালো আর কি আপনার আরসিটি আছে আর কি, ঠিক আছে, অ্যাড করলাম। অ্যাড করার পরে কি আমি এখানে আপনার এখানে দেখেন আমাকে অনেকগুলো সাজেশন দিয়ে দিচ্ছে অলরেডি। সানশাইন গ্রামার স্কুল, তারপরে আপনার আমেরিকান টিচার স্কুল ঢাকা। মানে আমি কিন্তু এই স্কুলকে করছি টার্গেট, ব্যাপারটা কিন্তু তা না। আমি টার্গেট করছি কারণ যারা এখানে আপনার অলরেডি পড়াশোনা আর কি শেষ আর কি, তা আমি টার্গেট করছি তাদের। কারণ কি আমি যেটা এজ দিতে কিন্তু 22 থেকে আপনার 45 এজ দিচ্ছি, ঠিক আছে। এটা গেল। যাওয়ার পরে কি দেখেন আমার এখানে এই এফএলবি স্কুলটাও অ্যাড করলাম। এখন আমি করবো কি আর গেল ব্যাংক, আপনার ইটি ব্যাংক, এটা অ্যাড করলাম। করলাম করার পরে আমি তারপরে আবার দিলাম কি ইস্টার্ন ব্যাংক, এটা অ্যাড করলাম। তারপরে কি মিউচুয়াল আর কি আর মিউচুয়াল আর গেল ট্রাস্ট ব্যাংক, এটা গেল। তারপরে কি বাংলাদেশ ব্যাংক, এটাও অ্যাড করলাম। অ্যাড করার পরে আপনার দিলাম কোথায় এলো, এটাও অ্যাড করলাম আপনার ইউনিলিভার, এটা অ্যাড করলাম। করার পরে এটা আসবে কোথায় আইইউবি, ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম আপনার। তারপরে এখানে আর কি শান্ত মরিয়ম, এটাও একটা ভালো একটা ভার্সিটি, এটা অ্যাড করলাম। এখন আমি অ্যাড করব আমার ভার্সিটিটা হাসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা অ্যাড করছি। এখন আপনার এইটা ধরেন যে আমি এটা আমি ধরেন যে ফেসবুকে আমি একটা 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 আমি একটা সাজেশন আর কি হলো দিয়ে দিলাম আর কি, ঠিক আছে, যে আমার এই টাইপের এই ক্লাসের যারা যারা আপনার ফিমেলরা আর কি আছে, তুমি একটা তাদের কাছে নিয়ে যাও। ইভেন টু বি অনেস্ট, আপনি বাই চান্স যদি আপনার এখানে আপনি অলও কিন্তু সিলেক্ট করতে পারতেন, কিন্তু তখন হইতো কি আপনার এই যে এখন আপনার এই যে যদি আপনার মেইনের কাছে যদি এই ইয়েগুলো যায়, মানে এই অ্যাড গুলো কিন্তু যাবে, কিন্তু আপনার শুধুমাত্র
তাদের কাছেই যাবে যাদের আপনার এই প্রোডাক্টের উপরে অবশ্যই ইন্টারেস্ট আছে। কিন্তু আমার যে দেওয়া আছে ওমেন, তারপরেও কিন্তু আপনার এই অ্যাডভান্টেজ আর কি হলো প্লাসে, কিন্তু আপনার ইয়ার কাছে আপনার একটা কিন্তু যাবে, এই মেনের কাছে আপনার একটা কিন্তু ভাই যাবে। তো এটা নিয়ে বিচলিত হওয়ার পর ভাই কিচ্ছু নাই। আপনার যদি যায়, আপনি এইখানে যদি আপনি হাই ক্লাস দেন না, তাহলে এই অ্যাডটা যদি এদের কাছে যায়ও, তাও আপনার এই হাই ক্লাস অডিয়েন্সের কাছে আপনার যাবে। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার ভাই কোনো কারণ নেই। এখন আমি করব কি, আমার এখানে কোনো কাজ নেই, আমার আমার শেষ, মোটামুটি আমার টার্গেটিং করা শেষ। আমি এখান থেকে আপনার ইউজিং এক্সিস্টিং পোস্ট ক্রিয়েট করব। করার পরে আমার কি করতে হবে কি, আমার এখান থেকে একটা পোস্ট আর কিলো সিলেক্ট করতে হবে। কি বলে একটা টার্গেটিং কাছে ভুল, আমি এই পোস্ট এখান থেকে করলাম সিলেক্ট, পোস্ট এখান থেকে সিলেক্ট করলাম, ওকে গুড। তো আমার এটা গেল একটা অ্যাডসেট, ঠিক আছে। আমার আগের একটা কাস্টম, আমার একটা আর কি অ্যাডসেট ছিল, দেখেন আমি এখন আবার ওইটাতে যাবো, দেখবো যে ওইটা আমার আছে কিনা, ওই অডিয়েন্সটা কি আমার আছে কিনা, ঠিক আছে। ওই অডিয়েন্সটা কি এখন দিব কি, আমি দিব কি না, আমি ক্যাম্পেইন করবো ডুপ্লিকেট, আমি এখানে করবো কি যে আর কি হলো ক্রিয়েট অ্যাডসেট। আমি এটা করলাম ক্রিয়েট, এটার আমি নাম দিলাম আপনার, এটার নাম দিলাম আপনার আর কি হলো কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স, অডিয়েন্স দিলাম। দেওয়ার পরে কি আমার যেটা পেজটা আমি করবো সিলেক্ট, পেজটা হবে কি আপনার এই হিয়া শপিং, করলাম সিলেক্ট এখানে। করার পরে দেখেন এটা গেল, যাওয়ার পরে আমি এখানে এখানে আমার যেটা আছে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা আমি আবার এখানে আর কি হলো নিব আর কি, এই অডিয়েন্সটা আমি নিব। নেওয়ার পরে আমার ডেইলি বাজেট আমি দিলাম আর কিলো, এটাতে দিলাম আপনার $10 দিলাম, তো এইটাতে দিলাম আর কিলো $10, এটা গেল। দেওয়ার পরে কি যেটা আমার আছে লোকেশন, সেটা হবে কি ঢাকা, ঢাকা, এটা আপনার হবে কত 10 মাইল, ঠিক আছে, 10 মাইল, এটা গেল। যাওয়ার পরে কি এখন আমাকে করতে হবে কি, আমার ওই কাস্টমার সাজেশনটা আমাকে এখানে আর কি অ্যাড করে দিতে হবে। আমার এখানে কিন্তু অলরেডি আছে এঙ্গেজ অডিয়েন্স, বেবি কথা, অল সলিড অডিয়েন্স, রিপিট অডিয়েন্স, এখানে কিন্তু আছে মেবি আমার। আপনার পিএসএল কমফোর্টার নাই, আপনার এটা কোথায় গেল, আপনার কাস্টম, বেবি কথা, লুকেলাইক, বেডশিট, এঙ্গেজ অডিয়েন্স, এঙ্গেজ অডিয়েন্সও মোটামুটি আছে আমার একটা, অল সলিড অডিয়েন্স, নিউ সলিড অডিয়েন্স, এটা দিলাম। লুকে লাইক, এটাও না। আপনার অডিয়েন্সটা কোনটা দিয়ে দাঁড়ান, অডিয়েন্সটা সিলেক্ট করে দিই, বেডশিট কমফোর্ট দিয়ে মেসেজ। আচ্ছা, আমি এখান থেকে আপনার এই এখান থেকে আমি এই এই অডিয়েন্সটা করলাম সিলেক্ট, ঠিক আছে, এই অডিয়েন্সটা সিলেক্ট করলাম। করার পরে আমি করলাম কি এখানে যেটা যেটা আছে যেটা আছে এসটা দিয়ে দিলাম যে 22 থেকে শুরু হবে, আমার শেষ হবে আপনার 45-এ, ঠিক আছে। এখানে আমি আর কিলো 50 করে দিই, ম্যাক্স টাইম 50 করে দিই, 50 করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যেটা এসটা সেটা আমি করে দেবো 22 দিয়ে দিব। আমার এখানে কিন্তু শো করতেছে কি যে জিরো জিরো কনভার্সন, কিন্তু আমার এখানে সেখানে এখানে আমার আরো আর কি হলো ভালো সেল আসবে ইনশাল্লাহ। এখান থেকে আমি আবার সেম কাজটা করব কি, আমার যেটা আছে পোস্টটা আমি আবার করবো সিলেক্ট, এখান থেকে পোস্টটা করবো সিলেক্ট, পোস্টটা সিলেক্ট করলাম। করার পরে কি এইটা এইটা আমি অ্যাড করে দিলাম, এই পোস্টটা আবার এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কি আমি জাস্ট এখানে গিয়ে এই ক্যাম্পেইনটা আমি আর কি হলো পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এখন এই অ্যাডটা অ্যাক্টিভ হবে, এবং ইনশাল্লাহ কালকে আমি অ্যাডটা যদি ভালো সেল নাও আসে, তাও আপনাদেরকে আমি ইনশাল্লাহ আর কি হলো শো করাবো, যদি সেল আসে তাও ইনশাল্লাহ আর কি হলো শো করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, দেখেন ব্যাপারটা এখন, এখন আপনাদের কি কারো কোনো আর কি ভাই প্রশ্ন আছে কিনা, যে একটা মেসেজ ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় এই বিষয় নিয়ে, থাকলে প্রশ্ন আপনারা আমাকে আর কি ভাই করতে পারেন।
ভাই রান নিয়ে প্রশ্ন নাই, তবে ভাই লাস্ট যে জিনিসটা দেখলাম ভাই, জিরো কনভার্সন, ভাই জিরো কনভার্সন ফেসবুকে বলতেছে, বাট এরপরও একটা আমি রান করলাম, এটা কি ফল ভালো হবে? অবশ্যই ভালো হবে। আমি আপনাকে একটু জিনিসটা দেখাই আপনাকে ভাই। আমি যে অডিয়েন্সটা আমি আর কি হলো সিলেক্ট করছি বুঝছেন ভাই, আমার সেটা আর কি হলো দেখেন, আমার সেটার যেটা আছে অডিয়েন্স, সেটা আমার আর কি হলো 10,000, বুঝতে পারছেন? 10,000 অডিয়েন্স। কিন্তু আমি হলো ফেসবুকে আমি আমি দিচ্ছি কি অ্যাডভান্টেজ প্লাস, বুঝতে ক্লাস। পারছেন? প্লাস, তার মানে কি আমি ওরে বলছি যে তুই আমার এই 10,000-এর মতো আরো মানুষের কাছে এই একটা তুই আর কি হলো নিয়ে যাবি, এটা তোর আর কি হলো ও দায়িত্ব। আচ্ছা, এর মানে আমি যে 10,000 রেট করছি, আমারই 10,000 থেকে ফেসবুকে বলতেছে জিরো কনভার্সন, বাট অ্যাডভান্টেজ হ্যাঁ হ্যাঁ, প্লাসে জি সে জি 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 করে জি দিবে জি আর কি, জি জি বুঝতে জি। পারছি এখন ভাই। আমি একটা প্রমাণটা আপনাকে দেখাচ্ছি, কারণ বলে আপনার আরো বেশি আর কি হলো ক্লিয়ার হয়ে যাবে। আমার এটার অডিয়েন্স কিন্তু ভাই আরো কম, এই যে এই একটার অডিয়েন্স আমার আরো কম, এই যে যেটা আর কি হলো ইয়া অডিয়েন্সের আপনার কাস্টম অডিয়েন্সের, তাহলে আপনারা বুঝবেন। কিন্তু আমার দেখেন এখান থেকে দেখেন কত পাইছে আপনার অনেক, এখান থেকে আমি আর কি ভাই, আমার সবচেয়ে ভালো সেল হয়েছে আপনার মোটামুটি আপনার এই ক্যাম্পেইন থেকে। এবং আমি তো বললাম তো আমার এক একটা ভ্যালু ধরেন যে প্রায় 2,000 টাকা করে আমি পাইছি sale। এই দেখেন আমার এখানে দেখেন, এখানে আমার এখানে আমার দেখেন, এখানে কিন্তু আমরা অলরেডি স্পষ্ট করে আর কি হলো উল্লেখ করে দিচ্ছে যে লেস দেন 10 আর কি হলো কনভার্সন। এটা 10 টাকা। but আমি যখন একটা আসছে তখন আর কি হলো রান করি, আমাকে তখন আমাকে তখন তারা দেখাইছিল যে জিরো কনভার্সন। আর আমার যেটা অডিয়েন্সটা দেখেন ভাই, সর্বোচ্চ আমার হবে রিচ হবে কত 7,000, কিন্তু আমার দেখেন আমার ডেইলি রিচ কত হয় জানেন? আমার আজকের হইতে রিচ কত, আজকে রিচ হচ্ছে কত, আজকে আমার রিচ হচ্ছে আপনার কত রিচ হচ্ছে দেখি, আজকে রিচ হচ্ছে আমার 24,000। মানে কি, মানে আমার যে অডিয়েন্স আছে বুঝছেন, হুম তার হুম। বিহেভিয়ারের মতো আরো 3 গুণ অডিয়েন্স সেটা সে এক্সপোজার আর ভ্যালু পাইছে আর কি, বুঝতে পারছেন ভাই? এটা ভাই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম আমি ভাই, অনেক অ্যাড রান করার সময় যখন দিই কনভার্সন কম, তো আমি তখন না আবার না না, তার কিন্তু এই ভাই যে আপনি যদি, ইনক্লুডে যায় হ্যাঁ বাড়ায় জি, দিই। আপনি যদি আর কি কাস্টম অডিয়েন্স যদি আপনার যদি আর কি ভাই 10,000 থাকে, এবং সেগুলো যদি আপনার একদম আর কি অরিজিনাল কাস্টমার হয়, বুঝতে পারছেন? হুম আপনি এইভাবে একটা ইয়ে অ্যাড রান করে, ঠিক আছে? দেখেন আমি এখানে অ্যাড রান করছিলাম আপনার, একটা করছিলাম কি দিয়ে, লুকে লাইক দিয়ে, একটা করছিলাম আপনার আর কি হলো জাস্ট আপনার ইয়া দিয়া। তো আমি দেখছি কি যে আমার এইটাতে আমার কষ্ট অনেক হচ্ছে হাই, বুঝছেন? এই হুম। জন্য এই একটা আমি অফ করছি, করে আমি জাস্ট এই একটা আমি আমি ইয়া করতে দেখেন রাখছি, আচ্ছা রাখার আচ্ছা। পরে আমার সেলটা হয়েছে এখান থেকে আসছে বেশি। তো আমি এই একটা আমার আর কি মোটামুটি একটা মানে ভালো ক্যাম্পেইন হিসেবে সেটা আর কি এখন আর কিলো রান হচ্ছে, এবং এটা রান আচ্ছা হবে যতদিন পর্যন্ত আমার সেল হয়। আপনার কি আচ্ছা ভাই ভাই, ক্লিয়ার? কারেন্সিটা ভাই চেঞ্জ করতে পারতেছেন না কেন ভাই অ্যাড ম্যানেজার থেকে? ভাই কাজ যে চেঞ্জ করলে আপনার অ্যাডমিশন মেবি আর কি ভাই ক্লোজ হয়ে যাবে, বুঝছেন? এখন দেখেন ভাই মানে আপনার এটা কিন্তু খুব একটা কোনো বড় ইস্যু না। দেখেন আমার এই এখানে কারেন্সি কি টাকা, টাকা। তাই আমার তো এটা কোনো ইস্যু না, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? না আমি চাইছিলাম টাকাতে আনার জন্য আর কি, বাট পরে দেখি চেঞ্জ কি হইলো, পরে দরকার, ট্রাই কি করি নাই। দরকার ভাই, ভাই চেঞ্জ হয় তো, চেঞ্জ তো অবশ্যই হয়। দেখেন চেঞ্জ হয় না মানে অবশ্যই চেঞ্জ হয়, চেঞ্জ অবশ্যই হয় ভাই। ভাই আজকের ক্লাসে আপনারা কি ভাই কিছু কি আর কি ভাই শিখতে পারছেন তো? জি ভাই, প্রতিদিনই কিছু না কিছু শিখি ভাই, ভালো লাগে এটাই অনেক। ভাই আমার উদ্দেশ্য তো ভাই এটাই, ঠিক আছে? আপনারা মানে মানে আপনারা এমন কিছু শিখেন ভাই যেগুলো কখনো আর কি ভাই মানে আর কি শুনেন নাই, বুঝতে পারছেন? আমার আইডিয়াটা ভাই এটা যে ধরেন যে আমরা মোটামুটি সবাই জানি যে কিভাবে আর কি মানে অ্যাড ডান করতে হয়, কিন্তু আমরা জানি না যে আমরা কিছু আর কি ট্রিক্স আর কি হলো মিস করে যাই আর কি, সেই ট্রিক্স গুলো নিয়েই আর কি। এখন দেখেন যে আপনারা কিভাবে আপনারা কারা আর কি ইয়া সরি আমার তো এখানে ইয়া নেই আর কি পারমিশন নেই, এটা আমার আর কি ক্লায়েন্টের তো এই জন্য।
দরকার না, ঠিক আছে। আপনার এখানে গিয়ে এখানে এখানে গেলে আপনি ইয়ে করতে পারবেন, বুঝতে পারছেন? ভাইয়া আমি একটা প্রশ্ন করতে প্রশ্ন করেন ভাই, চাচ্ছিলাম। করেন করেন। ভাইয়া হচ্ছে ডেমোগ্রাফি যেগুলো আমরা সিলেক্ট করি, ডেমোগ্রাফিটা শুধু প্রোডাক্ট রিলেটেড কোনো অপশন গুলা, আর ইন্টারেস্ট হচ্ছে আপনার হাই কোয়ালিটি যেগুলো আপনার প্রফেশন যাদের মানে এগুলা কিনতে পারবে, কেনার ক্ষমতা আছে না ভাই, এগুলা। না 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 না, আপনার ডেমোগ্রাফিক কারা ভাই? এই যে তো আলোচনা করলাম, আবার করে দেখেন আপনার আপনার ভাই যেটা আপনার বললেন ডেমোগ্রাফিকটা জানেন কি, যে তারা কি করে, তারা কি করে, বুঝতে পারছেন? হুম এটা হলো আপনার ডেমোগ্রাফিক। যেমন তাদের আর কি হলো, জবটা কি, তাদের জব কি, তারা কি জব করে, বুঝতে পারছেন? এটা হলো হুম আপনার ডেমোগ্রাফিক আর কি, বুঝতে পারছেন? তারপরে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি, এটা হলো আপনার ডেমোগ্রাফিক, বুঝতে পারছেন? আর হুম ইন্টারেস্টটা কি, তাদের কোন বিষয় আর কি হলো ইয়া আছে, আপনার আগ্রহ আছে, এটা হলো আপনার আর কি হলো ইন্টারেস্ট। আপনারা তো, আমি বলি ভাই, আপনারা যখন এখানে যাবেন আপনারা তো নিজেই কিন্তু এখানে কিন্তু আপনারা এক্সপ্লোর করতে আর কি হলো, আপনারা কিন্তু যদি একটু যদি ভাই ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু এটা আপনারা আর কি পেয়ে যাবেন যে ও আর কি এটার মধ্যে কি কি আছে। দেখেন, আমি সেফ গার্ডেন্সে গেলাম, যাওয়ার পরে আপনার দেখেন এখানে যে যাবেন ব্রাউজার, সরি এখানে রিজিওন না, এখানে যাইতে হবে যে আপনার এই তো এখানে যাবেন ব্রাউজার, ঠিক আছে? এখন দেখেন যে আপনার টা- টা- তার ভিতরে আপনি কি আছে কি কি যে আছে কি, দেখেন কি যে এডুকেশনটা কি, তারপরে কি যে ফিনান্সিয়ালটা কি, তারপরে লাইফ ইভেন্টটা কি, আপনার এগুলো হলো আপনার ডেমোগ্রাফিক ভাই, বুঝতে পারছেন? আচ্ছা। আর যেটা যেটা আছে, যেটা আপনার আছে ইন্টারেস্টটা কি, ইন্টারেস্টটা কিন্তু সব আছে কিন্তু দেখেন, কি কি ইন্টারেস্ট এখানে সব আছে, এ টু জেড। আপনি যদি এই ফুড এন্ড ড্রিঙ্কে যদি ইয়ে করেন না, যদি করেন না সিলেক্ট, তাহলে আপনার ধরেন যে যেগুলো আপনি আর কেলো ফুডের আপনার ধরেন যে আপনি যদি কোনো অ্যাড রান করেন, আপনি জাস্ট এটা করবেন সিলেক্ট, ঠিক আছে? দুনিয়ার যত ফুডের ইন্টারেস্ট আছে সব হুম এখানে আসবে চলে, টু বি অনেস্ট, টু বি ভেরি ফ্র্যাঙ্ক আর কি, ব্যাপারটা এরকম আর কি। ভাইয়া ফুড নিয়ে একটা টার্গেটিং দেখায়েন, আর ভাই একটা এখন ভাই হচ্ছে ভাই যে ভাই শুনেন ভাই, আমার পক্ষে এটা সম্ভব না ধরেন যে সবগুলো টার্গেটিং দেখানো আর কি, বুঝতে পারবেন? তাহলে ধরেন যে সারা জীবন খালি টার্গেটিং আর কি ইয়ে করতে হবে ভাই, আপনাদের হ্যাঁ, ব্যাচে। আপনি তো মানে শুধু যে পোশাকের উপরে দেখাতে একটা খাবার মানে শুধু জাস্ট একটা আইডিয়া দিয়ে দিবেন যে খাবারগুলোর উপরে, প্রত্যেকটা এই তো ভাই, খাবারের উপরে মানে এই- সবগুলো সাথেই তো থাকবে, দেখেন জাস্ট এই একটু দেখেন আইডিয়া। এই যে আপনার তো এটাই তো আইডিয়া, যেমন আপনার দেখেন আপনার একটার উপরে দিলাম আমি যে ন্যাচারাল ফুড, ন্যাচারাল ফুড এটা চলে আসলো, তারপরে কি আরো আছে আপনার, যেমন আপনার কি হলো ফুড পান্ডা, ঠিক আছে? ফুড পান্ডা কিন্তু ভাই এটার জন্য ভালো একটা অডিয়েন্স। আপনারা হয়তো এটা হয়তো বা কেউ আর কি হলো আইডিয়া করেন না যে আপনার ফুড পান্ডার যারা আছে অডিয়েন্স, তারা কিন্তু ভাই মোটামুটি একটা মানে ভালো একটা আপনার মানে হাই ক্লাসের একটা কিন্তু আর কি অডিয়েন্স আর কি। তোর আরো আছে দেখেন যে আপনার অনলাইন ফুড এন্ড ড্রিঙ্কিং, তারপরে আপনার যে আপনার এখানে আরো আছে দেখেন যে হেলথি হ্যাবিট, তারপর আর কিলো টেক আউট, ঠিক আছে? আপনার এখানে তো আপনার অনেক অনেক দেখেন, আপনার এখানে দেখেন মোটামুটি একটা ইয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে আর কি, লোকাল ফুড, ফুড এন্ড ইয়ার রেস্টুরেন্ট গুলা, এগুলা এগুলা এক করলে তোমার অটোমেটিক আর কি হয়ে যায় আর কি। আচ্ছা দেখেন, ভাইয়া, আরেকটা হচ্ছে যে আমরা যে ডিটেল টার্গেটিং একটা অপশন আর একটা হচ্ছে অডিয়েন্সের একটা অপশন, দুইটা অপশন থাকে তো না? তো না ভাই আমরা আপনার তো যখন এইটা তো একটাই তো অডিয়েন্স ভাই, আপনার ডিটেলটা ফিটিং দিয়ে তো ভাই আর কি হলো আপনার না এইটা। না ডিটেল টার্গেট আমরা যখন কাস্টম অডিয়েন্স টার্গেটিং ও করব, আচ্ছা আচ্ছা জাস্ট নিজেরা নিজেরা টার্গেট করব, তখন শুধু টার্গেটিং অপশনেই আমরা কাজ করব, উপরে যে একটা অডিয়েন্স অপশন আছে ওইটা আমরা কাজ করব না। ভাই, কোনটার আপনি মানে আপনি মানে কোনটার কথা বলেন, আমি আর কি ভাই মানে আর কি তো ভাই বুঝতে কাজটা এই যে পারছি। সুইচ টু অরিজিনালে গেলে যে ভাই টার্গেটিংটা আরেকটা দেখায় ওইটা হ্যাঁ, বলতেছে। ও আচ্ছা 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 ভাই, আপনার সুইচ টু
অরিজিনালে যদি আপনি যান, বুঝতে পারছেন, তাহলে আপনি হুম ওইখান থেকে আপনি সেভড অডিয়েন্স যেটা সেটা আর কি হলো সিলেক্ট করতে আর কি হলো, আর কি আপনি আর কি হলো পারবেন আর কি, বুঝতে পারছেন। হুম। আমি বুঝছি আপনি আর কি হলো কিছুই বুঝেন নাই। আমি আরেকবার বোঝাই, দাঁড়ান একবার হচ্ছে দেখেন। আপনি দেখেন, এখানে গেলেন, ঠিক আছে, এখানে গেলেন, যাওয়ার পরে দেখেন আপনার আরেকটা গেলাম আমি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে আমি আবার একটা ক্যাম্পেইনে গেলাম। এখন ভাই অপশন তো আর কি ভাই দুইটা, ঠিক আছে। আমি যেমন যদি আমি অ্যাডভান্টেজ ক্লাসে দিই, ঠিক আছে, তখন আমি ধরেন যে ফেসবুকে আমি একটা ফ্রিডম আর কি হলো দিয়ে দিলাম যে তুমি তোমার মতো করে আর কি হলো খুঁজে বের করো, ঠিক আছে। আমি তোমাকে যে সাজেশনটা আর কি হলো দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে এই টাইপের অডিয়েন্স আর কি হলো খুঁজে বের করো। কিন্তু হুম যদি আপনার এখানে আমি যদি আপনার সুইচ টু অ্যাডভান্টেজ, যদি আমি এখানে এটা দিই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, বুঝছেন, যদি আমি সুইচ হুম টু অরিজিনাল, এখান থেকে কিন্তু ইয়ে করতে পারবো। আমার এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ প্লাস। আর যদি আমি এইটাতে আমি যদি আর কি ইয়া করি, ঠিক আছে, যদি আমি আর কি সিলেক্ট করি, বুঝতে পারছেন ব্যাপারটা, তাহলে হুম আমার হবে কি, তাহলে কি আপনি এখানে যা যা আপনি টার্গেটিংটা আর কি এখানে অ্যাড করবেন, বুঝতে পারছেন, ফেসবুক এর বাহিরে আপনার কোনো অডিয়েন্সের কাছে অ্যাড আর কি শো করবে না। আমার কত কি আপনি ক্লিয়ার? জি কিন্তু যদি আপনি অ্যাডভান্টেজ ক্লাসে দেন, তাহলে হবে কি আপনি ওকে যা যা সিজন গুলো আর কি এখানে আর কি দিয়ে দিবেন, ফেসবুক ওর 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 মতো আরো অডিয়েন্সের কাছে একটা আর কি ভাই নিয়ে যাবে। এটাই আপনার হলো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আর একটা হলো আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আর কি। সরি, এটা আপনার আর কি হলো অ্যাডভান্টেজ প্লাস, আর একটা আছে আপনার সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। ভাই ক্লিয়ার? জি। আমরা এই যে এখন আপনি যেখানে কার্সর রাখছেন এখানে আমরা কাজ করব, সব অডিয়েন্স এখানে টার্গেটিং করব। ভাই আমি তো আপনার এইটাই তো আর কি চাইলাম আর কি, যে আপনারা যদি হ্যাঁ হ্যাঁ এটা করেন এইটাই। তাহলে কি হবে, আর এটা না করলে আর কেন কি আর কেন কি হবে। জি ভাই, ভাই আরেকটা জিনিস যেটা মনে হয় ভাই, কাস্টম অডিয়েন্স তৈরি করলে আমি অ্যাডভান্টেজ প্লাসে যদি দিয়া রান করি তাহলে মনে হয় এটা ভালো বেশি, তাই না ভাই? ভাই আমি আপনাকে একটু আগে যে আমি একটু আগে আপনার যে একটা যার কি ভাই রান করলাম, আমি ওইটা তো ভাই ওইভাবে তো ইয়া করলাম যে জি ভাই। কাস্টম অডিয়েন্স দিলাম, কিন্তু আমি ওইটার অ্যাডভান্টেজ ক্লাসে দিলাম। তার জি ভাই। মানেটা আমার আর কি হলো কি এখানে আমার দাদা দেখেন, আমার আপনার অডিয়েন্স আছে আর কি ভাই 10,000, ঠিক আছে, 10,000। আমি হুম। অ্যাডভান্টেজে ক্লাসে আমি ওই একটা আইডিয়া আইডিয়া আর কি হলো দিয়ে দিলাম যে আমার কাছে এই 10,000 আছে, ঠিক আছে, তুমি আমাকে এর মতো আরো অডিয়েন্সের কাছে তুমি আমার একটা আর হুম। কি শো করো। ব্যাপারটা হলো এরকম। আমি ভাই সবসময় আপনার অ্যাডভান্টেজ প্লাসই আর কি ভাই ব্যবহার করি, যখন আমি কাস্টম অডিয়েন্স আর কি ভাই আর কি যদি কাস্টম অডিয়েন্সে যদি আমি অ্যাড দেই, বুঝতে পারছেন, কারণ কি ভাই, একটা ধরেন যে কাস্টম অডিয়েন্স যদি আমি চাই, বুঝতে পারছেন, আমার ধরেন যে লাগবে, আমি যদি একটা অ্যাড দিতে যাই, আমার লাগবে ভাই 1 লাখের ইয়া লাগবে, 1 লাখের মধ্যে ধরেন যে আমার ইয়া লাগবে আপনার অডিয়েন্স লাগবে। তো এত অডিয়েন্স আমি আর কি কই পাবো? তার থেকে আপনার আপনার কাস্টম অ্যাডভান্টেজ প্লাস, যেটা প্লাসটা, এটা অনেক ভালো একটা অডিয়েন্স মানে। এবং টু বি অনেস্ট, আপনার ফেসবুকের অ্যালগোরিদমটা অনেক স্ট্রং, বুঝতে পারছেন, এখন অনেক স্ট্রং হয়ে গেছে। আপনি এভাবে করেন ইনশাল্লাহ, যদি আপনার আগের মানে প্রি আর কি ইবিএস যেগুলা যেগুলা আর কি হলো ডাটা, যদি আপনার ভাই আর কি ঠিক থাকে ভাই, বুঝতে পারছেন, তাহলে দেখবেন যে আপনার অবশ্যই ভালো রেজাল্ট আসবে। ভাইয়া আ- সর্বনিম্ন ভাইয়া কত আমি একটু কথা বলি। অডিয়েন্স অবশ্য থাকবে? ভাই আপনার ভাই যত গুড় তত ওই ভাই ad মিষ্টি, এটার কোনো ঠিক নাই।
ভাই বলেন। না, আমি একটা এক্সাম্পল বলতেছি, যে ধরেন যদি ডেইলি $1 করে, মানে সর্বনিম্ন ভাই ফার্স্ট ডেইলি, টাইম আমি করলাম। ভাই শুনুন ভাই, আমি তো বললাম, আমি আপনাকে সবসময় বলি যে ডলারের সাথে, ঠিক আছে, আপনার সেলস এর কোনো সম্পর্ক নাই ভাই। আর এটা ভাই ভাই মানে বলা খুবই কঠিন, বুঝতে পারছেন, যে আপনি এক না না ডলারে আপনি ভাইয়া, কত টাকা। সেলস এর কথা বলিনি, বলছি ভাই যে বুঝছি আমি। টার্গেটিং যে অডিয়েন্স গুলা, হ্যাঁ, কত লক্ষ মানে সর্বনিম্ন থাকতে হবে। ভাই আমি তো বললাম যে আপনার যত গুড় তত মিষ্টি। আপনি যদি 1000ও দেন, বুঝতে পারছেন, এক হুম। হাজারও যদি অডিয়েন্স দেন তাও হবে, কিন্তু সেটা সেটা অতটা ভালো হবে না। যদি আপনি আর কি হলো 5000 দেন, তাহলে ফেসবুকের আপনার ওইটা ইয়া ইয়া করতে আরো আর কি হলো সুবিধা হবে আপনার। মানে ওই আপনার যেটা আছে অডিয়েন্স, ওগুলার আপনার অডিয়েন্সটা কি ওইটা বুঝতে আরো আর কি ভাই সুবিধা হবে, বুঝতে পারছেন। আমি মানে অরিজিনালটা হইতে হবে। জি হ্যাঁ, কম হইলেও সমস্যা নাই, অরিজিনাল হইলেই ভাই, মানে কম বলতে চলবে। কি ভাই, এখন কম বলতে ভাই, এখন আপনার কাছে audience আছে, আপনার কাছে আর কি আছে আর কি 100 জন। তো ওই সুজন দিয়ে তো ভাই কোনো আর কি লাভ নাই। আপনাকে তো মিনিমাম ধরেন যে হ্যাঁ 4-5 হাজার যদি আপনি ইয়া রাখেন, তাহলে ধরেন যে মোটামুটি একটা ইয়া আপনারা পাইতে পারেন, একটা হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট পাইতে বুঝতে পারেন আর পারছি। কি। মানে এটা ডলারের উপরে অডিয়েন্স করবে, বুঝতে পারছি। ভাই বলেন, ইউসুফ ভাই বলেন। ভাই কথাটা হইলো সুইচ টু অডিয়েন্স, আর হইলো এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, হ্যাঁ আর হইলো অ্যাডভান্টেজ প্লাস। এই দুইটার ভিতরে ডিফারেন্সটা হইলো অ্যাডভান্টেজ প্লাসটা যখন দিব, আমি যেই অডিয়েন্স গুলাকে সিলেক্ট করব, সাথে সাথে ফেসবুক সেই রকম অডিয়েন্স গুলারও আমার সাথে কালেকশন করে দিব। দ্যাট মিনস আমার সাথে সে সহযোগিতা করবো আমাকে। জি 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 আর জি। সুইচ টু অরিজিনাল অর্থ হইলো আমি যা বলে দিমু শুধু সে তাই করব, সে তার বাইরে যাবে না। না 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 না। এই মানে টোটাল এই দুইটার পার্থক্য হইলো এইটা। এটা জি 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 জি, মানে আমি যদি জি জি। অরিজিনাল, আমি যদি অ্যাডভান্টেজ প্লাসে যদি আমি একটা ক্যাম্পেইন রান করি, আমার যদি 1000 রিচ হয়, মানে 1000 ইমপ্রেশন হয়, তাহলে ওই 1000 লোকের কাছেই 1000 ইমপ্রেশন গেছে। আর যদি তখন কি করব, ওইটারে সবাইকে সিঙ্গেল সিঙ্গেল এদেরকে দেখানোর পরে আমার যে ইমপ্রেশন গুলো রয়ে গেছে ওগুলা বাকি অডিয়েন্স গুলোর কাছে নিয়ে ও প্রেজেন্টেশন করবে। কিন্তু আমি যদি সুইচ টু অরিজিনালে দেই, তাহলে আমার 1000 অডিয়েন্স দেখানোর পরে যেটা বাকি থাকবো এদেরকে আবার রিটার্ন দেখাবে। তার মানে তখন ইমপ্রেশনটা কভার করে দিবে, বাহিরে আর যাবে না। বিষয়টা কি এরকম? ভাই এখন বিষয়টা আপনি আর কি ওই রকম ভাবে আপনি নিয়েন না, ব্যাপারটা আপনি একটু এরকম ভাবে ভাবেন যে আপনি ধরেন যে সাপোজ আপনি দিলেন কি আর কি হলো, আপনি সিলেক্ট করলেন শুধুমাত্র আর কি হলো আর কি কি করছেন আপনার, শুধুমাত্র আপনি সিলেক্ট করছেন আর কি হলো ফিমেল। আপনি ভাই এমন একটা ইয়া করতেন, ঠিক আছে, এমন একটা কোডটা আপনি এখানে আনছেন যে যারা যারা ভাই ক্লাস আর কি ভাই অলরেডি আর কি ভাই একটু আর কি হলো আর কি হলো মানে একটু যারা যারা আর কি হলো মানে একটু আর কি হলো আর কি হলো আর কি হলো বুঝছে আর কি, বুঝছেন, তারাও আর কি ভাই মানে কনফিউজ হয়ে যাবে। ব্যাপারটা একটু শোনেন। ব্যাপারটা এরকম যে অ্যাডভান্টেজ ক্লাসটা কি, যে আপনি ফেসবুক রে কিছু আর কি হলো সাজেশন দিবেন, বুঝতে পারছেন, যে আমার এই 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 আমার আছে অডিয়েন্স, ঠিক আছে, তুমি আমাকে এর মতো বিহেভিয়ারের, ঠিক আছে, আরো অডিয়েন্সের কাছে তুমি আমার একটা আর কি হলো নিয়ে যাও। এখন সেটা ইমপ্রেশন রিচ, ঠিক আছে ভাই, এটার সাথে কোনো ভাই সম্পর্ক নাই। আমার কথা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, আপনার কথা তো আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন, কিন্তু যদি আপনি অরিজিনালে দেন, বুঝতে পারছেন, অরিজিনালে দেন, তাহলে আপনি তাকে যা যা মানে ইনস্ট্রাকশন দিবেন, আপনার একটা শুধুমাত্র সেই টাইপের লোকের কাছে আপনার যাবে, সেই টাইপের লোকের কাছে আপনার যাবে। এখন জি জি, সাপোজ, বুঝতে পারছি ভাই। জি সাপোজ আপনি ধরেন যে একটা কাস্টম চেঞ্জ করলেন সিলেক্ট, ঠিক আছে, কিন্তু আপনি সেটা আপনি মানে অ্যাডভান্টেজ প্লাসে আপনি আর কি যদি আপনি অ্যাড না করেন, আমার কথাটা ধরে একটু, অ্যাডভান্টেজ প্লাসে যদি আপনি যদি আপনি অ্যাড না করেন,
সাপোজ আপনার অডিয়েন্স আছে আর কি হলো 1000, ঠিক আছে, তাহলে ওই অ্যাডটা ধরেন যে ঘুরে ফিরে আপনার 1000 অডিয়েন্সের কাছে বারবার আর কি হলো দেখাবে আর কি। সেটা আপনার তখন তখন ধরেন যে সাপোজ আপনার রিচ হলো 1000, আপনার ইমপ্রেশন হলো ধরেন যে আর কিলো 10,000। কিন্তু আপনার এখানে আরেকটা অপশন থাকে যে রিচ বিয়ন্ড বিয়ন্ড ইউর অডিয়েন্স when it is likely to improve performance। দেখেন এখন এই জিনিসটা আপনারা আর কি হলো কই পাবেন, এই জিনিসটা পাবেন আপনারা এইখানে দেখেন। এই জিনিসটা আপনারা পাবেন ওইখানে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাড মিডিয়াতে আমি গেলাম, সাপোজ অ্যাড ভিডিওতে গেলাম, এটা আমি অ্যাড করলাম। এই দেখেন এখানে একটা অপশন আছে, বুঝতে পারছেন? এই দেখেন এই যে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, ঠিক আছে, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, ঠিক আছে। মানে আপনি যদি এটা যদি আর কিলো ট্রিক দিয়ে দেন ভাই, বুঝছেন, তাহলে হবে কি, মানে আপনার এই প্রোডাক্টের উপরে যেসব সাপোজ দেখেন এখন ব্যাপারটা এখন দেখেন যে আপনি এখানে যদি আর কিলো, ভাই আপনার সাউন্ড কার হচ্ছে ভাই, এই সাউন্ডটা অফ করেন ভয়েস তো। আসতেছে ভাই, খুবই খারাপ। এখন সাপোজ আপনি এখানে আর কি দিছেন আর কি হলো অ্যাডভান্টেজ প্লাস, ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস। আপনার এখানে সাপোজ অ্যাডভান্টেজ প্লাস আমি দিলাম, দেওয়ার পরে আপনি আমার এখানে গেলেন, এই কন্টেন্ট এখানে দেখবেন যে কি জানেন যে মাল্টিভার্স অ্যাড, আপনার এই অপশনটাও রাখবেন চালু, কেন জানেন? এই ব্যাপারটা কি দেখেন, সাপোজ আপনি সিলেক্ট করছেন আপনার ধরেন যে একটা আপনি 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 ধরেন যে আর কেন সিলেক্ট করছেন কি যে যারা যারা আপনার ঢাকা ভার্সিটিতে পড়ে, বুঝতে পারছেন, ঢাকা ভার্সিটিতে পড়ে, আপনি তার কাছে একটা ধরেন যে শার্ট করবেন সেল, ঠিক আছে, কিন্তু আপনি খুলনা ভার্সিটিতে যারা যারা পড়ে আপনি তাদেরকে আর কি ইয়া করেন নাই, মানে আপনার টার্গেট আর কি হলো করা হয়নি, বুঝতে পারছেন, কিন্তু তারও আপনার শার্টের বিষয়ে ইন্টারেস্ট আছে, ওই একটা কিন্তু আপনার খুলনা ভার্সিটি কিন্তু আর কি হলো খুলনা ভার্সিটির যে আছে স্টুডেন্ট একটা কিন্তু আর কি হলো তার কাছেও যাবে। এই ব্যাপারটা কিভাবে, এটা আপনার মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হলো আপনার মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড আর কি। ভাই, আর কি কারো কোনো প্রশ্ন আছে? মেন কথা ভাই আপনারা ভাই আর কি ভাই আর কি হলো কনফিউজ হবেন না, কনফিউজ হইলেই কিন্তু ব্যাপারটা আরো খারাপ হয়ে যাবে। ভাই একটা জিনিসের কথা হইলো যে আমরা আরো সেম অডিয়েন্সের মতো আরো অডিয়েন্স চাই, এই শব্দটা বুঝতেই আমার অনেক সময় লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই দ্যাট দেখেন ভাই মিনস যে এই যে ভাই অ্যাডভান্টেজ দেখেন, প্লাসে অ্যাড রান করাই অর্থ আমার যে এই দেখেন অডিয়েন্স ভাই, আছে এর মতো আরো অ্যাডভান্স আমরা মানে অডিয়েন্স আরো পাবো এইখানে অ্যাড ভাই রান করলে, এই দেখেন এইখানে পরিষ্কার। এই দেখেন ভাই, এই দেখেন আপনারা এই যে এই যেটা আছে ওয়ার্ডটা আপনারা দেখেন যে এখানে কি বলছে যে অডিয়েন্স সাজেশনটা, যেটা এখানে স্পষ্ট করে বলছে যে দেখেন ক্রাইটেরিয়া কি বলছে, ক্রাইটেরিয়া ইউ ইউ adhere help our system understand the type of people you want to reach। মানে আপনি যে সমস্ত মানুষের কাছে আপনি একটা আর কি হলো চান যাইতে, বুঝতে পারছেন, আপনি সেই সমস্ত মানুষের কাছে একটা আপনার ফেসবুকের মাধ্যমে আর কি হলো নিয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে স্পষ্ট করে কিন্তু উল্লেখ করেছে যে আপনার এই সাজেশনটা দিয়ে আপনার যতটা আর কি অ্যাকুরেট হবে, আপনার পারফরমেন্সটা আর কি তত ভালো হবে, এবং আপনি তত তাড়াতাড়ি ভালো অডিয়েন্সের কাছে আপনার একটা যাবে। ইফ ইউ আর নট কনফিডেন্ট অ্যাবাউট দ্য অডিয়েন্স, বুঝতে পারছেন, তাহলে বলছে কি যে উই রিকমেন্ডেড নট টু অ্যাড অ্যান অডিয়েন্স সাজেশন আর কি। আপনি যদি এই বিষয়ে কোনো প্রকার কোনো কনফিডেন্ট না থাকেন
তাহলে আমরা আপনাকে এটা সাজেস্ট করতে চাচ্ছি না, এটা স্পষ্ট করে কিন্তু ভাই উল্লেখ করে দিতে, কিন্তু কথাটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। আপনি জাস্ট খালি এইটুকু একটু যদি ইয়ে করে পড়েন না ভালো করে, তাহলে ভাই বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। তো সবাই আর কি এলো, আর কি এলো, আর কি ভাই, সবাই আর কি ভালো থাকেন। ইনশাল্লাহ আমরা কালকে আপনার এই এই আপনার যেটা করব কি জানেন, সেটা আমরা আর কি আপনার এই যে আপনার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে একটা আছে, বুঝতে পারছেন, আমরা ওইটা নিয়ে আরেকটু ডিপে আর কি আপনাদের সাথে আর কি ডিসকাস করব। আমি আশা করতেছি আপনাদের আজকে ক্লাসটা আর কি ভাই ভালো লাগছে, ভাই এবং ভালো লাগছে, আপনারা ভাই ভালো লাগছে ভাই। নিউ কিছু আর কি ভাই ভাই সেলস শিখতে ক্যাম্পেইনে পারবেন। যাবেন না ভাই? অবশ্যই ভাই, আমরা এগুলা যাওয়ার পরে আমাদের ভাই লাস্ট স্টেজে আর কি সেলস ক্যাম্পেইন ভাই, অবশ্যই সেলস আচ্ছা ক্যাম্পেইন আছে, কিন্তু সেলস ক্যাম্পেইন যাওয়ার ভাই, আগে, ঠিক আমাদের আছে ক্লাস ক্লাস টোটাল কতদিন হবে? ভাই, আপনারা যতদিন চান ততদিন আমি ক্লাস করাবো। শুনেন, তাই নাকি ভাই? শুনেন আচ্ছা ভাই, ব্যাপারটা দেখেন, আলহামদুলিল্লাহ ভাই। এই সেলস ভাই ক্যাম্পেইনে যাওয়ার আগে, ঠিক আছে, আমাকে আগে শিখতে হবে কি যে পিক্সেল সেটআপটা আগে আমাকে আর কি ভাই ভালো করে শিখতে হবে, তারপরে আমরা যাবো আর সেলস ক্যাম্পেইন। আগে সবগুলো ক্যাম্পেইনের ভালোভাবে আপনাদের একটু আর কি ভাই আর কি একটু আর কি ভাই আইডিয়া পান, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। ওকে ভাই, আল্লাহ লাভ ভাই হাফেজ। ইউ ভাই। ল্যান্ডিং পেজ শিখাবেন না, ল্যান্ডিং পেজ অবশ্যই ক্যাম্পেইন? অবশ্যই ভাই, অবশ্যই শিখাবো। আমার এর আগের যেটা ব্যাচও আমি আর কি হলো শিখাইছি আর কি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।